Who is going to take care of the wives? Why God created us? What is cosmic energy? The religion is the solution for the things happening all around the world. Jihad does not mean any war fought by any Muslim. Jihad basically means to strive to struggle. The Hindus and the Muslims will be united. He is not cosmic energy, he is more superior than that. Quran gives you the solution to the problems of humankind. Not that we shall despise each other. That according to Japan, India will be the superpower of the world. We will be a superpower, will be far superior to the Americans. Alhamdulillah, wassalatu wassalam, ala rasulillah wa ala alihi wa sahbihi ajmain, amma ba'd, a'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim, wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa amila salihan, qala innani minal muslimin, rabbi shrah li sadri, wa yassir li amri, wa hlul 'uqdatam min lisani yafqahu qawli. I welcome all of you with the Islamic greetings. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম এবং কম্পারেটিভ রিলিজিয়নের উপর বা ইসলাম প্রচারের উপর। কোনো ভাই যদি ইসলাম বা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে প্রশ্ন করতে চান, করতে পারেন। হ্যাঁ ভাই। জাকির ভাই, আমার প্রশ্নটা বায়াত নিয়ে। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য, যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে। বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্রকরণ বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকতো, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোনো খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোনো খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। 2 নম্বর, যদি খিলাফত থাকতো তাহলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। এরপর থাকতে পারে কোনো প্রতিষ্ঠানের কাছে বায়াত, সেটা বাধ্যতামূলক না। প্রতিষ্ঠানের যে প্রধান সে লোকের কাছে বায়াত নিলেন। এভাবে নিচে নামতে থাকলে গুরুত্ব কমতে থাকবে। নবীর একটা হাদিস আছে, যদি 2 জন লোক থাকে একজন আমির হবে তাদের মধ্যে। যদি উপরে যান, প্রথমে রাসূল 1 নম্বর, তারপর খলিফা। এরপর খলিফা যদি কাউকে নিয়োগ দেন তাহলে তার কাছে বায়াত নিতে পারেন। নবী সবার উপরে। নবী কাউকে নিয়োগ দিলেন বা খলিফা কাউকে নিয়োগ দিলেন, এরা আসবে পরের লেভেলে। নবী নিয়োগ দিলেন বা খলিফা নিয়োগ দিলেন যে এই লোক হচ্ছে আমার প্রতিনিধি, এটা হবে 3 নম্বর গুরুত্বপূর্ণ। তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, এভাবে যত নিচে নামবেন উপরের দিকে বায়াত নেওয়া ফরজ রাসূলের কাছে, খলিফার কাছে। এরপর যদি নিচের দিকে নামতে থাকেন, তারপর হয়তো কোনো প্রতিষ্ঠান, তাদের কথা মানতে পারেন, না মানতে পারেন, তবে সেখানে আমিরকে মানতে হবে। এমন না যে তাদের সব কথাই মানতে হবে, এমন বাধ্যবাধকতা নাই। নিচের দিকে আসলে গুরুত্ব কম। ধরেন 3 জন লোক একসাথে বের হলো ভ্রমণে, ঘুরে বেড়ানোর জন্য, পিকনিক করতে। সেখানেও ঠিক করতে পারেন একজন আমির। যদি তাকে না মানেন, হয়তো সে কম জানে, এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার। এখানে লেভেলটাই একরকম না। সেখানে আমিরের কাছে বায়াত নিচ্ছেন না, তবে ঠিক করবেন একজন আমির। যখন আমির ঠিক করবেন তখন মানছেন সে আপনাদের প্রধান। হয়তো খলিফার মতো করে তার কাছে বায়াত নেবেন না, তবে আমির ঠিক করবেন। আর এই ব্যাপারটাও এক এক লেভেলে এক এক রকম হবে। মুসলিম হিসেবে রাসূলের কাছে সবাই বায়াত নেবে, খলিফার কাছ থেকেও বায়াত নেবে। নিচের দিকে গেলে গুরুত্ব কমতে থাকবে। আর এখন দুর্ভাগ্যজনকভাবে কোনো খিলাফত নেই, তবে আসলে বায়াত নেওয়াটা বাধ্যতামূলক। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে মসজিদে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে বলেন। বোন, আপনি প্রশ্ন করলেন যে নিকাহ বা রেজিস্ট্রি বিয়ে কোন নিয়মটা ইসলাম অনুযায়ী সঠিক। ইসলাম ধর্মের কথা যদি বলতে হয়, ইসলাম অনুযায়ী সঠিক নিয়মে বিয়ে, সেটা নিকাহ আছে পবিত্রকরণ এবং সহিহ হাদিসে। তার মানে যাদের বিয়ে হবে সে ছেলে আর মেয়ে থাকবে, আরেকজন লোক থাকবে যে নিকাহ পড়াবে। এমন না যে তাকে মাওলানা হতে হবে, হলে ভালো আলহামদুলিল্লাহ, এমন না যে হতেই হবে। আরো নিয়ম আছে। 2 জন সাক্ষী থাকতে হবে মিনিমাম। একজন সে মেয়েকে জিজ্ঞেস করবে, তুমি কি এই ছেলেকে স্বামী বলে মানছো? দেন মোহর এত। মেয়ে বলবে কবুল। ব্যাস, ছেলেকে জিজ্ঞেস করা হবে, সে বলবে হ্যাঁ। এখানে সম্মতিটা গুরুত্বপূর্ণ।
মিয়া বিবি রাজি তো কে আকার আগে কাজী। ছেলে মেয়ে যদি রাজি থাকে অবশ্য আগে দেনমোহর ধার্য করতে হবে, তবে কোনো সীমা নেই কম বা বেশি। এটা স্বামীর সামাজিক অবস্থানের উপর নির্ভর করবে। কোরআনের একটা আয়াত হতে পারে, এরকম আরো আছে। তবে ইসলামিক নিয়মে একটা ছেলের একটা মেয়ে বিয়ে করতে চাইলে দুজন সাক্ষী থাকতে হবে, একজন তাদের জিজ্ঞেস করবে আর লিখে রাখবে। এখন রেজিস্ট্রি বিয়ের ব্যাপারে যদি বলতে হয়, ইসলাম অনুযায়ী শুধু নিকাহ হলে সেটা যথেষ্ট। যদি ইসলামিক শরিয়ার ব্যাপারে বলেন তবে দেশের আইন অন্যরকম হতে পারে। যদি দেশের আইনটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায় তাহলে মেনে চলেন। এখন দেশের আইন বলছে আপনি যে ধর্ম মেনে চলেন, হোক হিন্দুইজম, খ্রিস্টান ধর্ম বা ইসলাম, যদি বিয়ে করেন আমরা মেনে নেব, তবে আমাদের জানাবেন। এখন ভারতে যখন কোনো নিকাহ সম্পন্ন হচ্ছে, সেটা উর্দুতে লেখেন অথবা অন্য যে কোনো ভাষায়, বেশিরভাগ ক্ষেত্রে উর্দু, ইংরেজিতেও হতে পারে, অথবা আপনার প্রদেশের ভাষায় লিখে রাখবেন আর সরকারের কাছে পাঠাবেন রেজিস্ট্রেশনের জন্য। এটা পুরোপুরি হালাল, এটা ইসলাম অনুযায়ী ফরজ না, তবে ভারত সরকারের আইনে এটা ফরজ, এটা ভালো। আর ইসলামে এটা হয়তো মুস্তাহাব। এমন না যে রেজিস্ট্রি না করলে স্বামী স্ত্রী নন, মুস্তাহাব মানে করলে ভালো। দেশের আইন কেন মানবেন না যদি শরিয়া বিরোধী না হয়? তাহলে নিকাহ হওয়ার পরে রেজিস্ট্রেশন করা, যে নিকাহ পড়িয়েছে বা অন্য কেউ সরকারের কাছে গিয়ে বলতে পারে এরা এখন স্বামী স্ত্রী, যাতে আগামীকাল পাসপোর্ট করতে যান স্বামীকে স্ত্রীকে, এজন্য রেজিস্ট্রেশন। এখানে আরো একটা ব্যাপার হয়তো আপনি এটাও জানতে চাচ্ছিলেন, তবে শব্দটা আপনি ভুল বলেছেন, সেটা হচ্ছে কোর্ট ম্যারেজ। যে বিয়েটা হয় ভারত সরকারের আইন অনুযায়ী, রেজিস্টার্ড বিয়ে মানে বিয়েটা রেজিস্ট্রি করছেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে আরেকটা হচ্ছে কোর্ট ম্যারেজ অথবা ভারত সরকারের আইন অনুযায়ী বিয়ে। এটা কি ঠিক না ভুল? তাহলে উত্তরটা হবে আলাদা। এখানে যেটা হচ্ছে যে ভারত সরকার মেনে চলছে পার্সোনাল ল। পার্সোনাল ল মানে মুসলিমরা তাদের আইন মেনে চলবে, মুসলিম পার্সোনাল ল। হিন্দুরা মেনে চলবে হিন্দু পার্সোনাল ল, খ্রিস্টানরা মানবে তাদের পার্সোনাল ল। পার্সোনাল ল মানে যেটার সাথে সম্পর্কিত শুধু তারা, তাদের পরিবার, যদি সেটা ফৌজদারি আওতায় না পড়ে। যদি বিয়ে করতে চান আপনার ধর্মের নিয়ম অনুযায়ী বিয়ে করতে পারেন, অথবা ডিভোর্স দিতে পারেন, সম্পত্তি ভাগ করতে পারেন, এই সব কিছু আসবে পার্সোনাল লর ভেতরে। অপরাধ পড়বে ফৌজদারিতে। তাহলে পার্সোনাল ল, ভারত একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, সব নাগরিককে তাদের ধর্ম পালন করার সুযোগ তারা দিয়েছে। তবে এছাড়াও রয়েছে ইন্ডিয়ান ল। এখন যদি বলে যে আমি বিয়ে করতে চাই কোর্টে, মানে কোর্ট ম্যারেজ, কোর্ট ম্যারেজে ভারত সরকারের নিজস্ব আইন আছে, ইসলামের নিজস্ব আইন আছে, হিন্দুদের আছে, খ্রিস্টান ধর্মেও আছে, পার্সি ভালো, ভারত সরকারের নিজস্ব আইন আছে। তাহলে ভারত সরকারের আইনেও বিয়ে করতে পারেন। তবে যখন সরকারের আইন অনুযায়ী বিয়ে করবেন, সেটা ইসলামিক হবে কি না আমি বলবো এটা কুফরি। অনেক সময় এরকম হয়, যদি বিয়ে করেন কোনো অমুসলিমকে অথবা এমন অমুসলিমকে যে ইসলাম গ্রহণ করেছে, হয়তো কোনো মেয়েকে বিয়ে করছেন যে খ্রিস্টান বা হিন্দু ছিল, সে তখন বলল হ্যাঁ নিকাহ করবো, তবে সিভিল ম্যারেজ আর কোর্ট ম্যারেজও করতে হবে, কোনো সমস্যা নেই, নিকাহ তো করেছি। তারপর তারা কোর্টে গিয়ে করে কোর্ট ম্যারেজ। এখানে আমাদের বুঝতে হবে যে কোনো আইনে বিয়ে করতে পারেন, তবে যদি করেন কোর্ট ম্যারেজ, ভারতীয় কোর্টের আইন সবার উপরে। যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সরকারের আইন মেনে চলতে হবে, পার্সোনাল ল না। যদি কোর্ট ম্যারেজ করেন, হোক সেটা আগে বা পরে, যে কোনো নিয়ম মেনে আপনি বিয়ে করতে পারেন, তবে কোনো সমস্যা হলে মেনে চলবেন সরকারের আইন। যখন আপনি করবেন কোর্ট ম্যারেজ সরকারের বানানো আইন অনুযায়ী, এটা আমার মত, অনেক অবশ্য বলে কোনো সমস্যা নেই, আমার মতে কুফরি। কুফরি মানে আপনি মেনে নিচ্ছেন যে ভারত সরকারের আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের চেয়ে ভালো। কিছু আইন হয়তো একই, কিন্তু যদি আলাদা হয়, যেমন ধরেন সম্পত্তি ভাগ হবে ভারত সরকারের আইন, পবিত্র কোরআনের আইনে না। ডিভোর্স দেবেন ভারত সরকারের আইনে, কোরআনের আইনে না। সাধারণত এরকম তখনই হয় যখন দেখা যায় যে বিয়ে হচ্ছে মুসলিমের সাথে অমুসলিমের, বা আলাদা ধর্মের দুজন বিয়ে করছে, অথবা কেউ ইসলাম গ্রহণ করেছে। আমার মতে এটা কুফরি। এটা করলে মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ তাআলার আইনের চেয়ে ভালো। এখন ভারতের ব্যাপারে যদি বলতে হয়, আমি ভারত সরকারের এমন কোন আইনের কথা জানি না যেটা মুসলিমদের কোনো হারাম কাজ করতে বাধ্য করেছে, অথবা এমন কাজে বাধা দিচ্ছে যেটা করা হচ্ছে ফরজ। তাহলে একজন মুসলিম ইন্ডিয়ান হওয়ার পাশাপাশি ভালো মুসলিমও হতে পারে। আপনাকে অপশন দিতে পারে, অ্যালকোহল খেতে চাইলে খেতে পারেন, না চাইলে খাবেন না। অ্যালকোহল পান করতে বাধ্য করছে না। যদি অ্যালকোহল পানে বাধ্য করা হয় তাহলে সে দেশের আইন আমাদের আইনের বিরুদ্ধে সরাসরি। সরকারি আইন নামাজের অনুমতি দিয়েছে, বলছে না যে নামাজ পড়া যাবে না ইসলামী নিয়মে, বললে সেটা হারাম। তাহলে ভারতীয় আইনের কথা যদি বলতে হয় আর সংবিধান, আমি ভারত সরকারের এমন কোন আইনের কথা জানি না যেখানে মুসলিমদের কোনো হারাম কাজ করতে বাধ্য করা হচ্ছে, অথবা এমন কাজে বাধা দিচ্ছে যেগুলো ফরজ। হয়তো অপশন দিচ্ছে করতে পারেন, সেটা আপনার পছন্দ। তাই একজন মুসলিম ভারতীয় হয়েও সে একজন ভালো মুসলিম হতে পারে। অনেক দেশে তাদের আইন মেনে বিয়ে করতে হবে, যেমন দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, সেখানে নিকাহ গ্রহণযোগ্য না। তাই অনেকে নিকাহ করে কিন্তু রেজিস্ট্রি করে না, কর্তৃপক্ষকে জানে না, গুরুত্ব দেয় কম। কিন্তু যদি
তাদের জানান যে আমরা আইনসম্মত স্বামী স্ত্রী, তাহলে ইসলামিক শরিয়া মেনে চলতে পারবেন না। ভারতে আমরা যে স্বাধীনতা পাই হয়তো অন্য পৃথিবীর কোনো দেশে পাই না। সেজন্য যদি এভাবে আমাকে জিজ্ঞেস করেন কোর্ট ম্যারেজ করলে আমার মতে এটা হারাম, আমি পরামর্শ দেব কোর্ট ম্যারেজ করবেন না। ইসলামী নিকাহ করেন, যখনই কোর্ট ম্যারেজ করবেন সেটা কুফরি। তাহলে মেনে নিচ্ছেন যে দেশের আইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের চেয়ে ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল খিলাফত প্রতিষ্ঠা করার বিষয়ে। আমার বন্ধু মনে করে একবার খিলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটার বিরুদ্ধে। আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে, তারপর খেলাফত। সে বলল তুমি দাওয়া দিবে, এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্মনিরপেক্ষ দেশে। এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে? সারা জীবন ধরে দাওয়া দিবে, হয়তো ভালো মুসলিম হবে, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। সেটাই তো মূল উদ্দেশ্য। এখন আমি তাকে কিভাবে বোঝাবো? ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ ভাই। আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল খিলাফত প্রতিষ্ঠা করার বিষয়ে। আমার বন্ধু মনে করে একবার খিলাফত প্রতিষ্ঠা করতে পারলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এটার বিরুদ্ধে। আমি বলেছি আগে আমাদের দাওয়া দিতে হবে, তারপর খেলাফত। সে বলল তুমি দাওয়া দিবে, এভাবে হয়তো সারা জীবন দাওয়া দেবে একটা ধর্মনিরপেক্ষ দেশে। এখানে তুমি খেলাফত প্রতিষ্ঠা করবে কিভাবে? সারা জীবন ধরে দাওয়া দিবে, হয়তো ভালো মুসলিম হবে, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করতে পারবে না। সেটাই তো মূল উদ্দেশ্য। এখন আমি তাকে কিভাবে বোঝাবো? ভাই প্রশ্ন করলেন যে আপনার বন্ধু মনে করেন খিলাফত প্রতিষ্ঠা করতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটাতে আপত্তি জানিয়ে বলেছেন যে আমি তোমার সঙ্গে একমত নই। প্রথমে আপনার দাওয়া দিতে হবে। বন্ধু বলেছেন দাওয়ারও তো প্রয়োজন নেই। আপনার দুজনে ঠিক, দুজনেই ভুল। আপনার প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় খিলাফত প্রতিষ্ঠা হলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আমি একমত 100%। কথাটা ঠিক। আপনি বললেন আগে দাওয়া দিতে হবে, এই কথাও ঠিক। আপনার বলা উচিত ছিল তোমার কথা মানছি যে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, তবে আগে দাওয়া দিতে হবে, তারপর খিলাফত প্রতিষ্ঠিত হবে। আপনি বলছেন কথাটা ভুল, এটাই ভুল। বলা উচিত ছিল তোমার কথা মানছি, কিন্তু খিলাফত প্রতিষ্ঠা করব কিভাবে যদি দাওয়া না দিই। কিন্তু বলেছেন তোমার কথা মানছি না, যে একবার যদি আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমস্যা থাকবে না। আপনার যুক্তিটা ভুল। তবে আপনার দ্বিতীয় কথাটা ঠিক, যে খিলাফতের জন্য আগে দাওয়া দিতে হবে। আপনার বন্ধু বলেছে দাওয়া দেওয়ার প্রয়োজন নেই, এটাও ভুল। দুজনে অর্ধেক ভুল অর্ধেক ঠিক। বিভিন্ন স্তর আছে। ধরেন বানাচ্ছেন একটা বিল্ডিং, প্রথমে আপনি দেবেন ফাউন্ডেশন। নিশ্চয়ই এভাবে বলবেন না যে আমি 10 তলা বিল্ডিং বানাবো, প্রথমে 5 থেকে 10 তলা বানাবেন কি বাতাসে? যদি খিলাফত প্রতিষ্ঠা করতে চান আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। নবীর পুরো জীবনকে 2 অংশে ভাগ করা যায়, মক্কি আর মাদানী। মক্কা এবং মদিনায় মক্কার পরিস্থিতি ছিল আলাদা, তাদের উপর অনেক অত্যাচার হয়েছে। অনেক সাহাবী তখন প্রতিশোধ নিতে চাইলে নবী বলেছেন তোমাদের জন্য জিহাদ হচ্ছে সবর। সে সময় মুসলিমদের উপর বহু অত্যাচার হয়েছে, অনেক মুসলিম মারাও গেছেন। প্রতিশোধ নিতে চাইলে নবী বললেন না, সবর, এটাই জিহাদ। সবর মানে ধৈর্য ধরা। তারপর যখন সময় আসলো, যখন তিনি মদিনায়, তখনই সময় হলো, নবী অনুমতি দিলেন যে আত্মরক্ষার জন্য তোমরা লড়াই করতে পারো। তাহলে সবকিছুরই একটা কৌশল আছে। আপনি হাওয়ায় প্রাসাদ বানাতে পারবেন না। আমাদের নবীর জীবন কাহিনী দেখেন, পবিত্র কোরআন পড়েন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। আমি আপনার সঙ্গে একমত, দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ। নবীও করেছেন। প্রথমে তিনি ছিলেন একা, একজন, তারপর যোগ দিল 5 জন, তারপর আরো আস্তে আস্তে বেড়েছে 100, 1000, 10,000 বেড়েছে। একদিনে হয়ে যায়নি। বলতে পারেন না যে একাই খিলাফত প্রতিষ্ঠা করবেন। কিভাবে করবেন? নবী আল্লাহর সাহায্য পেয়েছেন, তাই করতে পেরেছেন। তিনি ছিলেন নবী, আমি আপনি নবী নই। তারপর আমরা চেষ্টা করতে পারি, আল্লাহর ইচ্ছাতে সব হবে। আমাদের নবীর জীবনী দেখেন, দাওয়া দেওয়া আবশ্যিক, তাহলে একটা ভিত্তি করা যাবে। তবে দাওয়া দেওয়ার আগে নিজেকে উন্নত করেন, মানে ব্যক্তিগত পর্যায়ে। প্রথমে নিজে ভালো হবেন। খিলাফত প্রতিষ্ঠা করতে চাই কিন্তু আমি নিজে ইসলাম থেকে দূরে, তাহলে কিভাবে হবে? প্রথমে ব্যক্তিগত লেভেলে, তারপর পরিবার, এরপর সমাজ, এভাবে ছড়িয়ে পড়বে। এমন না যে আমার পরিবারের একজন ভালো মুসলিম না, তাই পারবো না। আমি পালন করব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের তো সবাই ভালো ছিল না, ওনার চাচা ইসলাম গ্রহণ করেননি, নবী কন্টিনিউ করেছেন। তবে এটা আসতে হবে ভেতর থেকে, তারপর সেটা ছড়াবে। লেভেলটা উপরে উঠতে থাকলে সেই পর্যায়ে পৌঁছাবেন। লক্ষ্য হলো সেটাই, সেখানে পৌঁছানোর চেষ্টা করব। পারি বা না পারি, চেষ্টা করে যাব, সেজন্য পুরস্কার পাবো যদি কোরআন এবং সহিহ হাদিস মেনে চলি। কিন্তু যদি কোনো একটা আইন ভাঙেন, যদি হাওয়ায় প্রাসাদ বানাতে চান, সেটা সম্ভব না। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কিছুদিন আগে আমি আপনার ভিডিও কনসেপ্ট ওথ গড ইন মেজর রিলিজিয়ন্স এটা একজন অমুসলিম ভাইকে দিয়েছিলাম। তিনি একজন প্রফেসর, আর্য সমাজের সদস্য। পরে তিনি আমাকে একটা প্রশ্ন করেছেন, সব ধর্মে বলছে ঈশ্বর হলেন দয়ালু। এখন হয়তো একই দিনে মুসলিম, হিন্দু আর খ্রিস্টানরা তারা নিজেদের ঈশ্বরের উপাসনা করল। একইভাবে হয়তো কিছু আদিবাসী তারা সূর্যের পূজা করল, সূর্যের উপাসনা। আবার সেই একই দিনে সুনামি সবকিছু ধ্বংস করে দিল, মারা গেল হাজার হাজার মানুষ। এখন আমার বন্ধুর প্রশ্ন হলো, কোন ঈশ্বরের উপাসনা করব? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমার ভিডিও কনসেপ্ট অফ গড ইন মেজর রিলিজিয়ান্স দিয়েছেন আর্য সমাজের বন্ধুকে। তিনি এটা মানেন যে বেশিরভাগ ধর্মই বলে ঈশ্বর খুব দয়ালু। কেউ উপাসনা করে এই ঈশ্বরের, কেউ ওই ঈশ্বরের, কেউ উপাসনা করে সূর্যকে। সেদিনই সুনামি হলো, অনেক মানুষ মারা গেল। সেই মানুষগুলো বিভিন্ন ধর্মের মারা গেল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সব ধর্মের। তাহলে কোন ঈশ্বরের উপাসনা করব, কোন ঈশ্বর দয়ালু? আমি কম্পারেটিভ রিলিজিয়নের ছাত্র হিসেবে একটা কথা বলি, বেশিরভাগ ধর্ম বলছে ঈশ্বর দয়ালু। তবে ইসলাম ধর্মে আল্লাহকে বলা হয়েছে রহমান, রহিম, দয়ালু, পরম দয়াময়, পরম করুণাময়। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 40 যে আল্লাহ কারো প্রতি অনুপরিমাণও জুলুম করেন না। তিনি দয়ালু হওয়ার পাশাপাশি ন্যায় বিচারক। তিনি দয়ালু আর ন্যায় বিচারক। যেমন ধরেন, কেউ একটা মেয়েকে ধর্ষণ করলো, আপনি কি বলবেন ঈশ্বর কত দয়ালু, ধর্ষণকারীকে ক্ষমা করে দিই? ধর্ষণকারীকে ক্ষমা করা হলে আমি সেই ঈশ্বরকে দয়ালু বলবো না, তাহলে ধর্ষিতার কি হবে? ধর্ষিত মেয়েটা তখন ঈশ্বরের কাছে গিয়ে বলবে এটা কোন ধরনের সুবিচার? ঈশ্বরই বা তার কি উত্তর দেবেন? না, আমি তো দয়ালু তাই ক্ষমা করে দিয়েছি। আপনি কি এটা মেনে নেবেন? না, ঈশ্বর দয়ালু, একই সাথে সুবিচারক। তিনি সুবিচারের পাশাপাশি দয়াও দেখাবেন। লোকটার শাস্তি পাওয়া উচিত। তারপরে আল্লাহ যদি ক্ষমা করতে চান সেটা আলাদা ব্যাপার, কিন্তু শাস্তি পাওয়া উচিত। যদি ধর্ষণ করে আর ইসলামিক নিয়মে বিচার হলে শাস্তি মৃত্যুদণ্ড। এরপরে তওবা করার কারণে যদি আল্লাহ ক্ষমা করে দেন সেটা আল্লাহর নিজের ব্যাপার। তবে তিনি সুবিচারক, তিনি দয়ালু আর সুবিচারক। এখন যদি কোথাও সুনামি হয়, কোন রকম বিপর্যয় হয়, আমাদের বুঝতে হবে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করেন কে ভালো আর কে খারাপ। তাহলে যখন কোনো বিপর্যয় ঘটে, ইসলামিক শরিয়া অনুযায়ী, ইসলামিক নীতি অনুযায়ী কোন রকম বিপর্যয় ঘটলে সেটা হতে পারে দুটো কারণে। হয় এটা একটা পরীক্ষা মানুষের জন্য, অথবা এটা শাস্তি। যেসব মানুষ খারাপ, যারা আল্লাহকে অমান্য করেছে, তাদের জন্য শাস্তি। অন্যদের জন্য এটা পরীক্ষা। যার পরীক্ষা নেওয়া হচ্ছে সে ভালো হতে পারে, খারাপও হতে পারে। তাহলে হয় পরীক্ষা, না হয় শাস্তি। যদি কোনো কিছু ভালো ঘটে যে কোনো মানুষের জন্য, সেটা হয় তার পরীক্ষা অথবা পুরস্কার। লোকটা ভালো হলে সেটা পুরস্কার, যদি ভালো না হয় তাহলে হতে পারে পরীক্ষা, যে মানুষটা ভালো না খারাপ। তাহলে আমরা বুঝতে পারছি যদি কোনো ভালো কিছু ঘটে সেটা পরীক্ষা অথবা পুরস্কার, যদি কোনো খারাপ কিছু ঘটে তাহলে সেটা হয় শাস্তি অথবা পরীক্ষা। তাহলে এই সুনামিতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ মারা গেছে। এখন এই যে হাজার হাজার মানুষ মারা গেল, এদের অনেকেই ভালো ছিল, ধার্মিক ছিল, তাদের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে। পরীক্ষার সময় শেষ, ঘন্টা পড়ে গেছে, খাতা তো জমা দিয়ে দিতে হবে, তাই না? তাহলে ভালো মানুষ যারা মারা গেছে তাদের সবারই সময় শেষ। সবাই যারা সেখানে মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ, খাতা জমা দিয়েছে। পরীক্ষার সময় শেষ তার মানে এই না যে সবাই ফেল করেছে। ধরেন 3 ঘন্টা পরীক্ষা, সময় শেষ হলে টিচার সবার খাতা জমা নিচ্ছেন। আরে টিচার খাতা নিচ্ছেন, সময় তো শেষ, ফেলিস। সময় শেষ হওয়ার পরে টিচার খাতাগুলো চেক করে দেখবেন, হ্যাঁ এই ছেলে পড়াশোনা করেছে, ভালো, পাস, ফেল। তাহলে এখানে সময় শেষ হয়েছে। এদের অনেকেই ভালো মানুষ ছিল, আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর নির্দেশ মেনে চলেছে, তারা বেহেশতে যাবে। আবার অনেকে আল্লাহকে মানেনি, তারা ছিল অসৎ, ধর্ষণ করেছে, ধর্ম মানেনি, তারা যাবে দোজখে। যদি কেউ মারা যায় এটা কিন্তু কোনো শাস্তি না, তার সময় শেষ হয়েছে, টাইম ওভার, মারা গেছে, টাইম ওভার, পরীক্ষার সময় শেষ। কেউ হয়তো বাঁচে 5 বছর, কেউ 10 বছর, আবার কেউ 50 বছর। পরীক্ষার সময়টা এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ মারা গেল মানে এই না সে খারাপ কাজ করেছে। এখন কেউ যদি মারা যায় তার পরিবারটা হয়তো বিপদে পড়ে যাবে। যারা মারা গেছে তাদের পরীক্ষার সময় শেষ, সেখানে অনেক লোক মারা গেছে।
আবার অনেকে হয়তো বেঁচেও গেছে, একটা বাচ্চা বেঁচেছে, বাবা মা মারা গেছে, বাবা মা বেঁচে আছে, বাচ্চাটা মারা গেছে। এটা তাদের জন্য বিপর্যয় যে আমি এত ভালো মানুষ, আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার ছেলে মারা গেল। ছেলের হিসেব কিতাব হবে, পাস ফেল জানা যাবে পরে। এই বাবা মার এটা হচ্ছে পরীক্ষা। হয়তো বাবা মা খুব ভালো মানুষ, খুব ধার্মিক, তারা হয়তো আল্লাহ তাদের আরো পরীক্ষা করছেন যেন যেতে পারে জান্নাতুল ফেরদৌসে, উপরের ডিগ্রিতে। যদি বড় পরীক্ষায় পাশ করেন পুরস্কারটাও সেখানে বেশি। যেমন বিএ পরীক্ষায় পাশ করা, ব্যাচেলর অফ আর্টস খুব সোজা, কিন্তু পাশ করবেন এমবিবিএস এটা কঠিন। যখনই এমবিবিএস পাশ করবেন, ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি, আপনার নামের আগে লাগবে ডক্টর ডক্টর। কিন্তু ডাক্তারি পাশ করাটা কঠিন। সহজ পাশ করা বিএ, এমবিবিএস পাশ করা কঠিন। মেডিকেল কলেজে সবাই চান্সই পায় না। এখানে আল্লাহ হতে চাচ্ছেন, এই বাবা মা হয়তো খুব ধার্মিক, কিন্তু আল্লাহ তাদের আরো পরীক্ষা করতে চান, দেখি ওদের কিছুটা বিপদে ফেললে আমার উপর বিশ্বাস থাকে কিনা, নাকি বলে আমরা এত ইবাদত করলাম, আল্লাহ ভালো না, ইবাদত বন্ধ করে দেব। এক সন্তান মারা গেছে, এই সন্তান তো 10 বছর সাথে ছিল, আল্লাহকে ধন্যবাদ জানান। অনেকের তো সন্তানই হয় না। এভাবে আল্লাহকে ধন্যবাদ জানাবেন, তারপর আল্লাহ হয়তো তাদের পাঠিয়ে দেবেন একেবারে জান্নাতুল ফেরদৌসে, সাধারণ বেহেশতে না, সবচেয়ে সেরা বেহেশতে। কারোর জন্য হয়তো শাস্তি। তোমরা ভাবছো সব ক্ষমতা তোমাদের, অথবা টাকা দিয়ে সন্তানকে রক্ষা করবে, ঘুষ দিচ্ছ, ঠিক আছে, তোমার সন্তান মারা গেল, হ্যাঁ, তারপরও খারাপ কাজ চালিয়ে গেল, অথবা শুধরালো নিজেকে। তাহলে কোনো বিপর্যয় ঘটলে সেটা হয় পরীক্ষা অথবা শাস্তি। অনেক মানুষ যারা খারাপ মানুষ, চোরাকারবারি, ধর্ষণকারী, তাদের অনেক টাকা, আপনি কি বলবেন পুরস্কার? এটা পরীক্ষা। ভাবছেন টাকা দিয়ে সব কেনা যায়, আল্লাহ আপনাকে টাকা দিলেন, এটা তাদের জন্য পরীক্ষা, পুরস্কার নয়। তাহলে পৃথিবীর সব মুসলিম ধনী হয়ে যেত, ঠিক? আর যারা মুসলিম তারা হয়তো আসল মুসলিম না, শুধু নাম দিয়ে মুসলিম হয়ে যায়। শুধু নাম যদি হয় আব্দুল্লাহ, জাকির, মোহাম্মদ, তাহলে মুসলিম হয়ে যাবে না। মুসলিম মানে আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে, তাহলে যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সে মুসলিম। তবে অনেকে শুধু নামে মুসলিম, আব্দুল্লাহ, জাকির, সুলতান, মোহাম্মদ, বুঝলেন? তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে পরীক্ষা। যেমন ধরেন এমবিবিএস পাশ করতে গেলে অনেক বেশি পড়তে হবে, রাত জাগতে হবে, তাহলে পাশ করবেন। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা কি ভেবেছো কোনো পরীক্ষা ছাড়াই তোমাদের বেহেশতে পাঠিয়ে দেবো? আল্লাহ বলেছেন সূরা বাকারা আয়াত 155, নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব ভয় আর ক্ষুধা দিয়ে, ক্ষয়ক্ষতি, জীবনের এবং ধন সম্পদের, আর যা কিছু তোমরা উপার্জন করেছো। আল্লাহ কথা দিয়েছেন তিনি আমাদের অবশ্যই পরীক্ষা করবেন, সেটা যেভাবে হোক না কেন। এখন পরীক্ষাটা কেমন সেটাও দেখতে হবে। পরীক্ষা যদি কঠিন হয়, টিচার একটু ছাড় দিয়ে খাতা দেখেন। আবার প্রশ্ন যদি সহজ হয়, টিচার খাতা দেখেন একটু শক্ত করে। এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, যারা সত্যি আল্লাহকে বিশ্বাস করে তারা সবসময় বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা আল্লাহর, আমরা মানছি, যথাসাধ্য চেষ্টা করব, আর বাকিটা আল্লাহ তাআলার হাতে ছেড়ে দেন। তাহলে এই সুনামি, এটা হচ্ছে একটা উদাহরণ যে তোমরা মনে করো তোমাদের হাতে অনেক ক্ষমতা, তারপর হারিকেন হলো, মানে ক্যাটরিনা। কি হয়েছিল? তারা ইরাক আর আফগানিস্তানে যা খরচ করেছে তার চেয়ে বেশি ক্ষতি হলো এক ক্যাটরিনাই, এক হারিকেনে। আল্লাহর জন্য এটা সহজ, খুব সোজা। আমরা মনে করি আমাদের এত ক্ষমতা, আমাদের এই আছে। আল্লাহ আপনাকে নিদর্শন দেখাতে পারেন কয়েক সেকেন্ডের মধ্যে। আপনার সব ক্ষমতা, সব টেকনোলজি কোনো কাজে আসবে না। এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফুসিলাত অধ্যায় নম্বর 41 আয়াত নম্বর 53, सनूरिहिम आयातिना फिल आफाकी व फी अनफुसिहिम हत्ता यतबाय्याना अन्नाहु हक। আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দেখাবো পৃথিবীর বিস্তীর্ণ দিগন্তে এবং তাদের হৃদয়ে, যতক্ষণ না তাদের কাছে পরিষ্কার হয় যে এটাই সত্য। আল্লাহ তার নিদর্শন দেখাচ্ছেন, হোক সেটা নক্ষত্র, চাঁদ, অথবা হোক সুনামি, অথবা হোক ক্যাটরিনা, এটাই নিদর্শন। এই সুনামির কথা কে ভেবেছিল? একটা ভূমিকম্প হচ্ছে একেবারে সমুদ্রের তলদেশে, আর সেই কম্পনে বিশাল একটা ভয়ঙ্কর জলোচ্ছ্বাস, এটার কথা কে ভেবেছিল? এই নামটা আগে কে শুনেছিল? কতজন? 1%-এরও কম সুনামি শব্দটা জানতো, আমিও জানতাম না। এখন বেশিরভাগ মানুষই জানে। এটা আল্লাহর নিদর্শন, এগুলো আল্লাহর নিদর্শন, আর এই জীবন পরকালের জন্য পরীক্ষা। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि व सहाबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मन अहसनु क़ौलन मिम्मन दुआ इलल्लाहि व अमिला सालिहान क़ाला इन्ननी मिनल मुस्लिमीन रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক।
আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর, আর ইসলাম ধর্ম প্রচারের উপর। কোনো ভাই যদি ইসলাম বা কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে প্রশ্ন করতে চান, করতে পারেন। হ্যাঁ ভাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ডক্টর নায়েক, আমার প্রশ্নটা বর্তমান সময়ের একটা বিশেষ ঘটনা নিয়ে। নবীকে অবমাননা করে যে কার্টুনগুলো ছাপানো হয়েছে, মুসলিমদের করা প্রতিবাদ নিয়ে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে, তাদের প্রতিক্রিয়া নিয়ে, যেখানে আসলে উচিত ছিল সেই কার্টুনগুলোর সমালোচনা করা। পৃথিবীর মানুষ উল্টো আমাদের প্রতিক্রিয়া দেখে সমালোচনা করছে। এ ব্যাপারে আপনার মতামতটা জানতে চাই যে আমরা মুসলিমরা কিভাবে এইসব জিনিসের প্রতিবাদ জানাবো, যেটা প্রচার করছে পশ্চিমা মিডিয়া। এসব জায়গায় কিভাবে প্রতিক্রিয়া দেখাবো যাতে সমালোচনা না হয়, আর আমরাও আমাদের কথাটা জানতে পারব। ভাই জানতে চাইলেন মুসলিমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবে। কয়েক মাস আগে যে ঘটনাটা ঘটেছে, বেশ কিছু ক্যারিকেচার বা কার্টুন ছাপানো হয়েছিল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, মিডিয়া মুসলিমদের বিরুদ্ধে ছিল। আমরা কিভাবে উত্তরটা দেব? আপনাদের ব্যাকগ্রাউন্ডটা বলি। আর অনেকে হয়তো জানেন যে সেপ্টেম্বর মাসের 30 তারিখে ডেনমার্কের একটা খবরের কাগজ ডেনমার্কের স্থানীয় ভাষায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু কার্টুন বা ক্যারিকেচার প্রকাশ করলো, সব মিলিয়ে 12টা, যেগুলো নবীর নামে অপবাদ দিয়েছে। এগুলো প্রকাশিত হওয়ার পরে প্রতিবাদ জানিয়েছিল ডেনমার্কের মুসলিমরা। এর মাত্র কয়েক সপ্তাহ পরে অক্টোবর মাসের 20 তারিখে বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতরা প্রতিবাদ জানালো। আর এরপরে অনেক হইচই শুরু হলো। আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাবো? আমি প্রথমে আপনার প্রশ্নের একটা জেনারেল উত্তর দেব, তারপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনা নিয়ে নির্দিষ্ট করে বলবো যে ক্যারিকেচারগুলো ছাপানো হয়েছে ডেনমার্কে। যখন এরকম ঘটনা ঘটে যেখানে ইসলামের নিন্দা করা হয় অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিন্দা, এই ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, আমার মনে হয় আমরা উত্তর দিতে পারি 6টা ক্যাটাগরিতে। এটা আমার মতামত। প্রথম লেভেলটা যে আমরা ইসলামের বিরুদ্ধে এই অভিযোগগুলোর উত্তর দেব, ভুল ধারণা দূর করব মিডিয়ার মাধ্যমে। যে মিডিয়ায় অভিযোগ হয়েছে একই জায়গায় উত্তর দিতে পারেন, নিউজ পেপারে, হতে পারে টেলিভিশন চ্যানেলে, রেডিও স্টেশনে, খবরের কাগজে, ম্যাগাজিনে, উত্তর দিতে পারেন প্রিন্ট মিডিয়ায়, বুকলেট অথবা বই লিখে। এটা হচ্ছে একটা ক্যাটাগরি। এটা যে কোনো মুসলিম যে কোনো জায়গা থেকে করতে পারে। যখন প্রতিক্রিয়া জানাবেন, মুসলিম দেশ হলে একভাবে উত্তরটা দেবেন, আর অমুসলিম দেশ হলে আরেকভাবে উত্তরটা দেবেন। তাহলে প্রথম লেভেলের উত্তর দেওয়ার কথা যদি বলেন, সেই ঘটনা ঘটুক কোনো মুসলিম দেশে অথবা কোনো অমুসলিম দেশে। একজন মুসলিম থাকতে পারে কোনো মুসলিম দেশে বা অমুসলিম দেশে, পৃথিবীর যেখানে থাকুক সে মিডিয়া উত্তর দিতে পারে। আগেও বলেছি, স্যাটেলাইট মিডিয়া, টেলিভিশন, রেডিও স্টেশন, প্রিন্ট মিডিয়া, ইন্টারনেট, ইমেইল, এ হলো প্রথম লেভেলের প্রতিক্রিয়া। যদি তারা বাকস্বাধীনতা বিশ্বাস করে, আমরা উত্তর দিতে পারবো। এটা প্রত্যেক মুসলিমই করতে পারে যদি সে মিডিয়া সম্পর্কে ভালো জানে। 2 নম্বর, দ্বিতীয় ক্যাটাগরি যেভাবে উত্তর দিতে পারেন সেটা শান্তিপূর্ণ প্রতিবাদ। জনসমাবেশ করতে পারেন, সেখানে থাকবে 100 লোক অথবা কয়েক হাজার লোক, আর সেই অভিযোগের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন অথবা যে কুৎসা রটানো হয়েছে তার প্রতিবাদ করবেন। এখানে একটা চিঠি দেওয়া যেতে পারে তাদের যারা দায়ী, অথবা ডেনমার্কে ঘটেছে তাই ডেনমার্কের দূতাবাসে চিঠি দেওয়া যেতে পারে। শান্তিপূর্ণ প্রতিবাদ করতে পারেন, কেউ আপত্তি করবে না, হোক মুসলিম বা অমুসলিম, কারণ আমাদের প্রতিবাদ করার অধিকার আছে। ওই ঘটনাকে যদি আমরা ভুল মনে করি, এই দুটো লেভেলে আমাদের প্রতিক্রিয়ায় আপত্তি জানাবে না। 3 নম্বর, নিতে পারেন আইনগত ব্যবস্থা, মামলা। আদালতে এটার বিরুদ্ধে একটা কেস করতে পারেন, ওই দেশের আদালতেই কেস করতে পারেন, অথবা আপনি আন্তর্জাতিক আদালতেও কেসটা করতে পারেন, কেউ আপত্তি করবে না। প্রত্যেকেরই আদালতে কেস করার অধিকার আছে। আদালতে গিয়ে বলতে পারি যে কাজটা ঠিক হচ্ছে না। এটা হলো আইনগত ব্যবস্থা। 3 নম্বর, কোনো মানুষ হোক মুসলিম বা অমুসলিম আপত্তি করবে না এরকম প্রতিক্রিয়াতে। 4 নম্বর, তাদের বয়কট করতে পারি। হতে পারে অর্থনৈতিক বয়কট। ধরেন যারা কুৎসা রটিয়েছে তারা তো পণ্য উৎপাদন করে সেই দেশে, অথবা নির্দিষ্ট একটা গ্রুপ সে দেশের অথবা গ্রুপের পণ্য বয়কট করতে পারি। আমরা তাদের পণ্য কিনবো না, এটা আমাদের ইচ্ছা। যদি তাদের অধিকার হয় বাক স্বাধীনতা, আমাদেরও বেছে নেওয়ার অধিকার আছে, এটা থেকে আপত্তি জানাবে না কেউ না। সে ইসলামের শত্রু হলেও কোনো রকম আপত্তি জানাবে না। 5 নম্বর লেভেল, রাজনৈতিকভাবে হতে পারে। রাজনৈতিক লেভেলে প্রতিবাদ জানাবো, রাষ্ট্রপ্রধান জানাবেন। এটা তখনই সম্ভব যদি সেটা মুসলিম দেশ হয়। অমুসলিম দেশও জানাতে পারে যদি তাদের সরকারের সাথে ভালো সম্পর্ক থাকে। যদি আমরা সংখ্যালঘু, সরকারের সাথে ভালো সম্পর্ক থাকলে প্রতিবাদ আমরা জানাতে পারি। হতে পারে দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী প্রতিবাদ জানালেন,
অথবা সে দেশের নিযুক্ত রাষ্ট্রদূত প্রতিবাদ জানালেন, এটা হচ্ছে 5 নাম্বার। এটা আমার মতে। 6 নাম্বার লেভেল, সেটা হচ্ছে ভায়োলেন্স। এখন ভায়োলেন্সের কথা যদি বলি, এখানে দুটো অংশ আছে। একটা হলো যেখানে মাত্রাটা কম, যেমন ধরেন ঘটনার জন্য দায়ী ব্যক্তির কুশপুত্তলিকা আগুনে পোড়ালেন, অথবা যে দেশ দায়ী সে দেশের ফ্ল্যাগ আগুনে পোড়ালেন। এগুলোতে কেউ আপত্তি জানাতে পারে, আবার নাও জানাতে পারে। সে যাই হোক, এমনটা কেউ বলবে না যে সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। অপছন্দের মানুষের কুশপুত্তলিকা পোড়ানোর অধিকার আপনার আছে। তাহলে ভায়োলেন্স যদি অল্প মাত্রায় করা হয়, যেমন ফ্ল্যাগ পোড়ানো যদি ভায়োলেন্স হয় অথবা কুশপুত্তলিকা, তবে মাত্রা বেশি হয়ে গেলে যদি আইন নিজের হাতে তুলে নেন, যেমন ধরেন যে দেশ এটার জন্য দায়ী সে দেশের কোনো নাগরিককে আক্রমণ করলেন, যেমন ধরেন ডেনমার্কের খবরের কাগজে কার্টুন ছাপা হয়েছে, তারপর ডেনমার্কের একজন নাগরিককে অপহরণ করলেন, অত্যাচার করলেন বা মেরে ফেললেন, এটা ইসলাম ধর্মের বিরুদ্ধে। তার বিরুদ্ধে ভায়োলেন্স প্রয়োগ করা যে সরাসরি জড়িত না, এটা আমার মতে 6 নম্বর লেভেলে বেশি মাত্রার ভায়োলেন্স। তার বিরুদ্ধে যে সরাসরি জড়িত না, হয়তো সে লোক কোনো অপরাধও করেনি, শুধু সে দেশটার নাগরিক, এমনিতে সে নিরীহ মানুষ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সেটা যদি হত্যা অথবা বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, সে যেন পুরো মানব জাতিকে হত্যা করল। আর যদি কেউ কোনো মানুষের জীবন বাঁচায়, তাহলে সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। তাহলে কোনো নিরীহ মানুষকে হত্যা করা, যে লোক এটার জন্য দায়ী, যদি সেই লোকটাকে ধরতে পারেন, আইন অনুযায়ী শাস্তি দেন, সেটা আলাদা ব্যাপার, এ ব্যাপারে পরে বলছি। তবে নিরীহ কোনো মানুষকে ধরে তার উপর অত্যাচার করা, ইসলাম এটার বিরুদ্ধে। এখন প্রতিক্রিয়ার কথা যদি বলি যে ডেনমার্কে কি ঘটেছে, আমি বলবো আলহামদুলিল্লাহ, সামগ্রিকভাবে পুরো পৃথিবী জুড়ে মুসলিমরা খুব ভালোভাবে প্রতিক্রিয়া জানিয়েছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো প্রতিক্রিয়া। 100% না, সামগ্রিকভাবে। আমি বলছি না 100% কাজই সঠিক, তবে মিডিয়ায় দেখবেন একটু নিচু লেভেলে মাশাআল্লাহ অনেকেই প্রতিবাদ জানিয়ে ইমেল পাঠিয়েছে, ইন্টারনেটে, খবরের কাগজে, টেলিভিশন চ্যানেলে, যেখানে এই অভিযোগের উত্তর আছে ঘটনাটা ঠিক না, আমাদের প্রতিক্রিয়া এই, ইত্যাদি ইত্যাদি। আমি এখানে সেই 12টা ক্যারিকেচার সম্পর্কে বিস্তারিতভাবে বলছি না। আমরা জানি ডেনমার্কের কাগজে কি ছাপা হয়েছিল, একটা কার্টুনে ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ির মতো করে পড়েছেন, একটা টাইম বম, এক হাতে তরবারি, পাশে অনেক মহিলা। এগুলো সব নবীর নামে কুৎসা, তার নামে অপবাদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অবমাননা। তাহলে প্রথম লেভেলের ব্যাপারে যদি বলতে হয়, মাশাআল্লাহ মুসলিমদের প্রতিক্রিয়া খুব ভালো ছিল। দ্বিতীয় লেভেলে মানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ, প্রথম দিকে এটা হয়েছে ডেনমার্কে। এ ব্যাপারে আগেও বলেছি, অক্টোবরের 20 তারিখে প্রতিবাদ জানানো হয়েছিল, মুসলিমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানালো, প্রধানমন্ত্রীর কাছে গেল, যদিও তখন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তবে প্রতিবাদ জানিয়েছিল একেবারে সাথে সাথে, সেটাকে উপেক্ষা করা হলো, তবে প্রতিবাদ করেছিলাম। এরপর তৃতীয় লেভেলের ব্যাপারে বলি, একটা কেসও করা হয়েছিল ডেনমার্কের আদালতে, এটাও অক্টোবর মাসের 20 তারিখে, ঘটনার কয়েক সপ্তাহ পরে কেস করা হয়েছিল ডেনমার্কের আদালতে যে কাজটা হয়েছে সেটা ঠিক না, আমরা খবরের কাগজের বিরুদ্ধে কেস করব। তারপরও কোনো পদক্ষেপ নেয়নি বা ক্ষমা প্রার্থনা করেনি তারা, তবে মুসলিমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করেছিল। দ্বিতীয় লেভেলে যদি প্রতিবাদের কথা বলেন, বিভিন্ন দেশে মুসলিমরা প্রতিবাদ জানিয়েছে, মিডিয়ায় প্রতিবাদ খুব ভালো হয়েছে, মানুষ প্রতিবাদ জানিয়েছে, ইন্দোনেশিয়ায়, পাকিস্তানে, বাংলাদেশে, ইরানে, সব জায়গাতে শান্তিপূর্ণ প্রতিবাদ হয়েছে। বেশিরভাগ মুসলিম দেশে প্রতিবাদ হয়েছে, অমুসলিম দেশেও হয়েছে, যদিও সেখানে মুসলিমরা সংখ্যালঘু। দ্বিতীয় লেভেলে ভালো। তৃতীয় লেভেলে আইনগত ব্যবস্থা নেওয়া, এ ব্যাপারেও বলেছে ডেনমার্কে কেস হয়েছিল, পরবর্তীতে সৌদি আরবে একটা কমিটি করা হলো, সেটা জানুয়ারি মাসের 25 তারিখে। সেই কমিটিতে 500 জনেরও বেশি আইনজীবী ছিলেন, একটা কমিটি তৈরি করলেন। ভবিষ্যতে কেউ যদি পৃথিবীর কোথাও এই ইসলাম বা নবীর নিন্দা করে, তাহলে আন্তর্জাতিক আদালতে মামলা করা হবে। তাহলে ডেনমার্ক ছাড়াও আন্তর্জাতিক আদালতের প্রসঙ্গটাও এসেছিল। 28 অক্টোবরের পরেও কোনো পদক্ষেপ নেওয়া হলো না। ডেনমার্কের কিছু লোক মধ্যপ্রাচ্যের সাথে যোগাযোগ করলো আর বলল এই কাজটা মোটেও ঠিক হয়নি। পরের 2 মাসে নভেম্বর ডিসেম্বরেও কোনো পদক্ষেপ নেওয়া হলো না। এরপর জানুয়ারির 1 তারিখে ডেনমার্কের প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থনা করে বললেন যে মুসলিমদের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা দুঃখিত পৃথিবী জুড়ে, তবে তারপরও আমরা বাকস্বাধীনতাকে সম্মান করি, আমাদের সরকার যেটা দিচ্ছে। তার মানে ক্ষমা চাচ্ছেন, কিন্তু মন থেকে চাচ্ছেন না। বলছেন এতে যদি কেউ আঘাত পেয়ে থাকে আমরা দুঃখিত, তবে বাকস্বাধীনতার অধিকারকেও আমরা সম্মান করি। তার মানে এখানে ক্ষমা চাওয়া হচ্ছে মুখের কথায়, মন থেকে চাচ্ছে না, যেহেতু প্রেশার আছে তাই বাধ্য হচ্ছে। এরপরে জানুয়ারির 20 তারিখে নরওয়েতে এই কার্টুনগুলো আবার ছাপানো হলো। নরওয়েতে 20 জানুয়ারি এগুলো আবার ছাপানো হলো। তার পরবর্তী কয়েক সপ্তাহে দেখা গেল যে ফ্রান্সের পেপারে কার্টুনগুলো ছাপানো হলো, ইটালি, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইউরোপিয়ান বিভিন্ন দেশেও। আলহামদুলিল্লাহ আমেরিকা এটার বাইরে থাকলো, আর ইংল্যান্ডও এটার বাইরে থাকলো।
আমেরিকা নিন্দা করলো, কারণটা তারাই ভালো বলতে পারবে। ইংল্যান্ডও নিন্দা করলো, তারা বললো বাক স্বাধীনতার মানে এটা নয় যে একটা ধর্মের নামে বিভিন্ন রকম কুৎসা রটাবেন। বাক স্বাধীনতার প্রয়োজন আছে, আমিও একমত প্রয়োজন আছে, তবে সেটারও একটা সীমা থাকবে। আমেরিকার একই কথা। এরপরে ইংল্যান্ডের কিছু খবরের কাগজেও এগুলো ছাপানো হলো, আমেরিকার কাগজও ছাপানো হলো, কিন্তু প্রথম দিকে যখন উত্তেজনা চলছে তখন ছাপায়নি। আর আমেরিকার সামগ্রিকভাবে তাদের সরকারও নিন্দা জানিয়েছে। আপনি বললেন সবাই সমর্থন করেছে, এটা ঠিক না। ইংল্যান্ডও নিন্দা জানিয়েছে, জ্যাকস্ট্রো নিন্দা জানিয়েছেন। তাহলে তৃতীয় লেভেলটার কথা যদি বলতে হয়, আদালতে কেস করা, মুসলিমরা খুব ভালো কাজ করেছে মাশাআল্লাহ, অনেকে এটাকে সমর্থন করেছে। তারপর 4 নম্বর লেভেলে আমার মত অনুযায়ী, এটা আমার দৃষ্টিভঙ্গি, 4 নম্বর হলো অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করা, পণ্য বয়কট করা। এটাও খুব ভালো হয়েছে। আর জানুয়ারি মাসের শেষ সপ্তাহে যখন নরওয়েতে ছাপানো হলো, প্রথমে ছাপানো হয়েছিল ড্যানিশ ভাষার পেপারে, ইংরেজি ভাষায় ছাপানো হয়নি, তারপর ছাপানো হলো নরওয়েতে, এরপর অন্যান্য পেপারে ছাপানো হলো, ছড়িয়ে পড়লো, তখন পুরো পৃথিবীর মানুষ এটা জানতে পারলো। আর মুসলিম সম্প্রদায় সেই সময় এ সম্পর্কে জানতে পারলো, আমরাও আগে জানতাম না। আমরা জানতাম না যে 30শে সেপ্টেম্বর এটা ছাপানো হয়েছিল। এরপরে জানুয়ারি মাসের শেষ দিকে আবার ছাপানো হলো, তারপর পরিস্থিতি অন্যদিকে মোড় নিল। যখন এই কার্টুনগুলো অন্যান্য পেপারে ছাপানো হলো, তখন মুসলিমরা ঠিক করলো যে ড্যানিশ পণ্য তারা বয়কট করবে। আর সৌদি সুপারমার্কেটে একটা বিজ্ঞপ্তি দেওয়া হলো যে আমরা ড্যানিশ পণ্য বিক্রি করি না। কুয়েতে, তারপর ইরানে। আর শুধুমাত্র কুয়েতে প্রতি বছর ডেনমার্ক থেকে $170 মিলিয়ন পণ্য আমদানি করা হয়, দুগ্ধজাত পণ্য, এগুলোর জন্য ডেনমার্ক বিখ্যাত। ইরান প্রতি বছর $280 মিলিয়ন, প্রতি বছরে ডেনমার্ক $1 বিলিয়ন বেশি পণ্য সামগ্রী মধ্যপ্রাচ্যে রপ্তানি করে। প্রতিদিন তাদের $1 মিলিয়ন ক্ষতি হচ্ছে। যখন এভাবে বয়কট শুরু হয়ে গেল, পৃথিবী জুড়ে মুসলিম বয়কট করলো, ব্যাপারটা বিশাল। তারা তো বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা। আমরা বলি আমাদেরও পছন্দ মতো কাজ করার স্বাধীনতা আছে। আপনাদের পণ্য বয়কট করব, আপনারা যদি না চান আমাদের তেল নেবেন না। এটা অবশ্য তাদের পক্ষে সম্ভব না। যদি তেল না চান, ব্ল্যাক গোল্ড, তাহলে নেবেন না। কেউ কি আপনাকে জোর করছে? আমরা ড্যানিশ পণ্য কিনতে চাই না, আপনারা যদি না চান তেল নেন না, এটা সম্ভবই না। তারা আমাদের ঘৃণা করলেও তেল কিনতে হবে, এটা আল্লাহর প্ল্যানিং। তারা চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিলেন, নিশ্চয়ই আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। এখানে আমরা বুঝতে পারছি যে এটা ছিল অর্থনৈতিক প্রেশার, যেটা করা হয়েছে কুয়েতে, করা হয়েছে ইরানে, তারপরে ভেবে ছড়িয়ে পড়লো। তবে যখন এই কৌশল অবলম্বন করব, আমাদের বুঝতে হবে যে প্রভাব কতখানি পড়বে। বছরে যদি ডেনমার্কের $1 বিলিয়ন ক্ষতি হয়, ছোট একটা দেশের জন্য অ্যামাউন্টটা অনেক বিশাল। আমেরিকার কাছে $1 বিলিয়ন হয়তো তেমন কিছু বিশাল না। তবে গালফ ওয়ারের সময় যেটা হয়েছিল, মুসলিমরা অনেক আমেরিকান পণ্য বয়কট করেছিল, সেটা ছিল বিশাল ক্ষতি। তবে যদি এভাবে প্রতিবাদ জানান, প্রথম, দ্বিতীয় বা তৃতীয়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কেউ এটা করতে পারে, এই কাজটা পজিটিভ হবে। তবে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, যদি কারো পণ্য সামগ্রী বয়কট করে তাদের ক্ষতি করতে না পারেন, তাহলে আমি বলবো এরকম কাজ না করলেই সেটা ভালো। তারপরও করলে হারাম না, আমি বলছি না হারাম। যদি এ ধরনের পদক্ষেপ নেন আর এতে তাদের ক্ষতি হয়, ধরেন আমরা বললাম ভারতে ড্যানিশ পণ্য কিনবো না, এখন ভারতে মুসলিমরা ড্যানিশ পণ্য কম ব্যবহার করে, তারপরে যদি বয়কট করতে চান আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে তাতে হয়তো অর্থনৈতিক ক্ষতি হবে না, কিন্তু সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে অনেক টাকা ড্যানিশ পণ্য রপ্তানি করে থাকে। অন্য অপশনও আছে, অন্যান্য কিছু পণ্য আছে, যেমন বাটার কুকি এখন উৎপাদন করছে সৌদি আরব, তারপর আরব আমিরাত, ওমান। আগে আনা হতো ডেনমার্ক থেকে। তখন ডেনমার্কের প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেন, সেই পত্রিকার প্রধান সম্পাদকও, জানুয়ারির শেষ দিকে ডেনমার্কের সেই পত্রিকার প্রধান সম্পাদক, তিনি ক্ষমা চেয়ে বললেন, আমরা বুঝতে পারিনি যে আপনারা আঘাত পাবেন, সেজন্য আমরা মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমা চাচ্ছি। তবে তারপরও বললেন যে এটা হচ্ছে আসলে বাক স্বাধীনতা, কারণ তাকে বাধ্য করা হয়েছিল বিভিন্ন ড্যানিশ দুধ কোম্পানি থেকে যে ক্ষমা চাইতে হবে। আমরা জোর করিনি, কারণ তাদের তখন ক্ষতি হচ্ছে। যদি আপনাদের বাক স্বাধীনতা থাকে, তাহলে আমাদের স্বাধীনতা আছে বেছে নেওয়ার, কাটটা খাবো কাটটা খাবো না। এরপর পঞ্চম লেভেলে, রাজনৈতিক লেভেলে আলহামদুলিল্লাহ প্রতিক্রিয়া খুব ভালো ছিল। ঘটনার কয়েকদিন পরে, এটা আগেও বলেছি, 3 সপ্তাহ পরে, অক্টোবর মাসের 20 তারিখে, মানে 30শে সেপ্টেম্বরের 3 সপ্তাহ পরে, 10টারও বেশি মুসলিম দেশের রাষ্ট্রদূত যারা ডেনমার্কে আছেন, তারা প্রতিবাদ জানালেন, ব্যাপারটা জানালেন ডেনমার্কের প্রধানমন্ত্রীকে। এরপর যখন জনসমাবেশ করা হলো 25শে জানুয়ারি, 26 জানুয়ারিতে সৌদি আরব তাদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিল ডেনমার্ক থেকে। ডেনমার্কে আমাদের দূতাবাস লাগবে না। এর কয়েক সপ্তাহ পরে ইরানও ফিরিয়ে নিল ফেব্রুয়ারিতে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রেসার দেওয়া হয়েছিল। আর এখন আলহামদুলিল্লাহ এদেশের মুসলিমদের অনুরোধে ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে যে ডেনমার্কে যা হয়েছে তা ঠিক না, মুসলিমদের অপমান করা, প্রতিবাদ জানিয়েছে। যদিও ভারত অমুসলিম দেশ, যখন মুসলিমরা প্রতিবাদ জানালো আর নিন্দা প্রকাশ করলো,
বেশিরভাগই ছিল শান্তিপূর্ণ, কিছু ভায়োলেন্স হয়েছে, সামান্য, খুব বেশি না। তাহলে রাজনৈতিক প্রেশার দেওয়া হয়েছিল। যে কাজটা হয়েছে তা ঠিক না। এখন প্রথম 5টা লেভেলের কথা যদি বলেন, কেউ এখানে আপত্তি জানাবে না, এমনকি নিরপেক্ষ লোকও না। একজন অমুসলিমও এই 5টা লেভেলের প্রতিক্রিয়া আপত্তি জানাতে পারবে না। এরপর যদি 6ষ্ঠ লেভেলের কথা বলেন, এই লেভেলেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছে, একটু কম মাত্রা, কুশপুতলিকা পোড়ানো, ফ্ল্যাগে আগুন দেওয়া, পা দিয়ে ফ্ল্যাগ মারানো, এসব দিল্লিতেও ঘটেছে। কেউ বলবে ঠিক, কেউ বলবে ভুল, এটা নিয়ে মতভেদ আছে। তবে 6 নম্বর ক্যাটাগরিতে মাত্রা যদি বেশি হয়ে যায়, যেমন প্যালেস্টাইনে একজন লোককে ড্যানিশ নাগরিক মনে করে তারা অপহরণ করলো, তারপর দেখলো সে জার্মান, তখন লোকটাকে ছেড়ে দিল। তবে যদি নিরীহ কাউকে মৃত্যুর হুমকি দেন যে লোক দায়ী দেশের নাগরিক, আমার মতে এটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে চলে যায়। তাহলে যদি ভালো করে দেখেন বুঝতে পারবেন যে প্রতিক্রিয়া ভালোই ছিল, কেউ কেউ বাড়াবাড়ি করেছে, মৃত্যুর হুমকি দিয়েছে। তারপর লন্ডনে একটা ব্যানারে এরকম লেখা ছিল 7ই জুলাইয়ের মতো ঘটনা ঘটবে, 9/11-এর মতো ঘটনা ঘটবে। আমার মতে এটা ঠিক না, নিরীহ মানুষ হত্যা করা ঠিক না। এখন এরকম প্রতিক্রিয়া হবে যদি কোনো অমুসলিম দেশে এরকম কুৎসা রটানোর ঘটনা ঘটে। কয়েকদিন আগে সিএনএনে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলাম। সিএনএন আমাকে আমন্ত্রণ জানিয়েছিল যে আমার মতামতটা কি। দিল্লির স্টুডিওতে ছিলেন ডেনমার্কের একজন লোক, খবরের কাগজের রিপোর্টার বা এডিটর, তিনি ছিলেন ড্যানিশ নাগরিক। আর সেই অনুষ্ঠানের হোস্ট ছিলেন রাজদীপ সরদেশাই। মুসলিমদের প্রতিনিধি ছিলেন দিল্লির স্টুডিওতে সৈয়দ শাহাবুদ্দিন। আমি ছিলাম বোম্বের স্টুডিওতে। অবশ্য আমি এই ধরনের লাইভ অনুষ্ঠানের ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না, কারণ আমাকে হয়তো বাধা দেওয়া হবে অথবা কম সময় দেওয়া হবে। তারপর আমার মতামতটা জানাতে পেরেছি, যে সুযোগটা পেয়েছি তাতে অন্তত বলতে পেরেছি যে এই ব্যাপারটা নিয়ে প্রতিক্রিয়াটা কি। আমি বলেছিলাম পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মে কেউ ধর্মের অবমাননা করলে শাস্তি মৃত্যুদণ্ড। আরো বলেছিলাম বাইবেল পড়লে দেখবেন বুক অব লেভিটিকাস অধ্যায় নম্বর 24 অনুচ্ছেদ 16, যে প্রভুর নামে অবমাননা করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, সমস্ত মানুষ পাথর মারবে। হিন্দুইজমও আছে, মনুস্মৃতি অধ্যায় 9 অনুচ্ছেদ 248 বলা হয়েছে যদি কেউ পুরোহিতকে অবমাননা করে, পুরোহিতকে অপমান করে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। হিন্দুইজমে আছে, যদিও হাতে ইসলাম সম্পর্কে বলার মতো সময় নেই। ঠিক আছে ডক্টর নায়েক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা সবাই বুঝতে পেরেছি। এটা বলেই পরের বক্তার কাছে প্রশ্ন। তবে আমি এটুকু বলতে পেরেছি যে বেশিরভাগ প্রধান ধর্মেই ধর্মের নিন্দা করলে শাস্তি মৃত্যুদণ্ড। ইসলামও যদি আপনি কোরআন পড়েন, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, এরপর আয়াত 33 বলছে, সূরা মাইদা অধ্যায় 5, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ এবং তার প্রেরিত রাসূলের বিরুদ্ধে আর দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে বা দেশে দুর্নীতি করে, হয় তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো, অথবা তার বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। দেশটা যদি হয় ইসলামিক, যদি শরিয়া মেনে চলা হয়। এখানে 4টা অপশন দেওয়া হয়েছে। আল্লাহর নামে কেউ নিন্দা করলে সেটা তার শাস্তি, অথবা কেউ আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তার শাস্তি, অথবা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করলে হয় তাকে মৃত্যুদণ্ড দাও অথবা ক্রুশবিদ্ধ করো, এটাও মৃত্যুদণ্ড, অথবা বিপরীত দিকের হাত পা কেটে ফেলো, অথবা নির্বাসন। তাহলে কোরআনের একটা শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তবে অন্য অপশনও আছে, অন্যান্য ধর্মগুলোতে অপশন নেই। খ্রিস্টান ধর্মে কোনো অপশন নেই, 100% মৃত্যুদণ্ড, পাথর ছুঁড়ে মারা। ইসলাম ধর্মে 4টা অপশন আছে। প্রথমটা মৃত্যুদণ্ড, দ্বিতীয়টা ক্রুশবিদ্ধ করা, 3 নম্বর বিপরীত দিকের হাত পা কেটে ফেলা, 4 নম্বর নির্বাসন। তাহলে যদি হিন্দুইজম আর খ্রিস্টান ধর্মের তুলনা করে থাকেন, ইসলাম ধর্মে অন্য আরো অপশন আছে। খ্রিস্টান ধর্ম, হিন্দুইজমে এসব নেই। তারা বলে ও ইসলাম একটা নিষ্ঠুর ধর্ম, বেশিরভাগ ধর্মে মৃত্যুদণ্ডের বিধান আছে। আর বুক অব এক্সোডাস অধ্যায় 22 অনুচ্ছেদ 18 এটা বলছে যে ডাইনি মহিলাদের হত্যা করো, যারা ডাইনি তাদের মেরে ফেলো। বুক অব এক্সোডাস অধ্যায় 22 অনুচ্ছেদ 19 বলছে যদি কেউ পশুর সাথে যৌন সম্পর্ক করে তাকে অবশ্যই হত্যা করতে হবে। এক্সোডাস অধ্যায় 22 অনুচ্ছেদ 20 বলা হয়েছে যদি কেউ অন্য কারো উপাসনা করে থাকে তাকে ধ্বংস করতে হবে। এরপর দেখবেন বুক অব এক্সোডাস বলা হয়েছে যে যদি কেউ কাজ করে সাবাথের দিনে, এক্সোডাস অধ্যায় 31 অনুচ্ছেদ 14-15 বলা হয়েছে যদি কেউ সাবাথের দিনে কাজ করে তাকে হত্যা করতে হবে। আমরাও জানি মুসা আলাইহিস সালাম এক লোককে দেখলেন যে সে কাঠ কুড়াচ্ছে শনিবারে সাবাথের দিনে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাহলে পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মে মৃত্যুদণ্ডের বিধান আছে। এছাড়াও আপনি যদি পড়েন দেখবেন বুক অব ডিউটোরনমিতে বলা হয়েছে অধ্যায় নম্বর 13 অনুচ্ছেদ 6 থেকে 11 যদি কেউ অন্য কোনো ধর্ম প্রচার করে থাকে তাকে পাথর ছুঁড়ে হত্যা করো।
এভাবে ইসলামের মাত্র একটাই দিক তুলে ধরছে, এরা আসলে অন্যান্য ধর্মগ্রন্থগুলো পড়েনি। বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। ধর্মের অবমাননা করলে, এমনকি অন্য ধর্ম প্রচার করলেও, এটা আছে ইহুদি আর খ্রিস্টান ধর্মের মধ্যে। তারা হয়তো ততটা কঠিনভাবে ধর্ম পালন করে না। সিএনএন প্রশ্নটা করেছিল যে খ্রিস্টানদের ঈশ্বরকে অবমাননা করলে তারা এভাবে প্রতিক্রিয়া দেখায় না। আমি বলেছি যদি প্রতিক্রিয়া না দেখায়, হয়তো ধর্ম মেনে চলতে চায় না, এটা তাদের সমস্যা। ধর্মগ্রন্থের কথা ঠিক না ভুল সেটা তাদের সমস্যা। আমরা মুসলিমরা ধর্মগ্রন্থ মেনে চলতে চাই, তাহলে আমরা যদি আমাদের ধর্মগ্রন্থ মেনে চলতে চাই, আপনাদের সমস্যা কোথায়? এখন আপনি যদি বাকস্বাধীনতার কথা বলেন, ইসলাম ধর্ম বাকস্বাধীনতার পক্ষে, তবে এখানে সীমা আছে কিছুটা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 81, वकुल जाल हक वजाकल बातिल इन्नल बातिल काना ज़हूका। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হয়ে যাবে। আমরা অবশ্যই সত্য কথা বলবো, তবে তার মানে এই না যে কাউকে অপমান করবেন। সত্যি হলে আমরা তার পক্ষে, কিন্তু সত্যি না হয়ে যদি কুৎসা রটানো হয়, যদি অভিযোগ হয়, হয়তো কোনো মহিলার শালীনতা নিয়ে অভিযোগ, শুধুমাত্র অভিযোগ করা কোন রকম প্রমাণ ছাড়া, এটা ইসলাম ধর্মে হারাম। সত্যি হলে ভালো, যদি সত্যি হয় সেটা বলতে পারেন। তবে যদি সত্যি না হয়, কারো বদনাম করতে পারবেন না, কারণ অভিযোগ করতে পারবেন না, কুৎসা রটাতে পারবেন না। আমি আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আপনি একটা দেশের সেনাবাহিনীতে আছেন, আপনার কাছে দেশের কিছু গোপন তথ্য আছে, সেগুলো অন্য দেশের কাছে বিক্রি করে বলেন এগুলো সব সত্যি, গোপন, টপ সিক্রেট। এখানেও সত্যি বলছেন, তবে ইসলাম এটা অনুমতি নেই। এটা বিশ্বাসঘাতকতা। আর যে কোনো দেশে বিশ্বাসঘাতকের শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। আবার অন্যদিকে আপনি সরকারের কাজ করছেন, সেখানে দুর্নীতি হচ্ছে, সবাইকে জানালেন সরকার দুর্নীতি করছে, এটা ভালো কাজ, ইসলাম এটার পক্ষে, আপনাকে সত্যি বলতে হবে। তাহলে যদি বাকস্বাধীনতার কথা বলেন, ইসলাম ধর্ম বাকস্বাধীনতার পক্ষে। তার মানে এই না যে কারো নামে কোনো মিথ্যে অভিযোগ দেবেন, শালীনতা নিয়ে অভিযোগ, অপবাদ, তবে সত্যি ভালো হলে ঠিক আছে। কিন্তু আপনি যদি দেশের গোপন তথ্য বিক্রি করে বলেন এগুলো সত্যি, ইসলামের অনুমতি নেই। বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ইজ রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম আ স্টাম্বলিং ব্লক ইন দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন। সেই অনুষ্ঠানের আয়োজন করেছিল বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট। এটা করেছিলাম 1993 সালে, যতদূর মনে পড়ে। আলোচনা হয়েছিল তসলিমা নাসরিনের বিষয়ে। আয়োজক ছিল বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট। বিভিন্ন পেপারে সাংবাদিক, টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস আয়োজনটা করেছিল। সেই বিতর্কে অংশ নিয়েছিলেন একজন খ্রিস্টান পাদ্রী, একজন হিন্দু ডক্টর বিয়াস, আমি, আর যে ভদ্রলোক তসলিমা নাসরিনের লজ্জা বইটা মারাঠি ভাষায় অনুবাদ করেছেন। তারা আয়োজন করেছিল, শুধু সাংবাদিকরাই ছিল। অনুষ্ঠানটা এতই সফল হয়েছিল যে একটা পেপারেও খবরটা ছাপায়নি, একটা খবরের কাগজেও না। তাদের এজেন্ডা ছিল তসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে লিখেছে, কেউ তাকে দিচ্ছে মৃত্যুদণ্ড, আবার কেউ বলছে খুব ভালো মহিলা। তারা এই দুটোর ব্যালেন্স করবে, লজিক্যাল হবে। অনুষ্ঠানটা সাংবাদিকরা আয়োজন করেছে যাতে একটা ভালো হেডলাইন পায়। অনুষ্ঠানটা এতই সফল হয়েছে যে একটা পেপারে খবরটা ছাপায়নি। চিন্তা করেন, বোম্বে ইউনিয়ন অফ জার্নালিস্ট বিতর্কের আয়োজন করেছে একটা উদ্দেশ্য নিয়ে, ডাকলো খ্রিস্টান, হিন্দু আর মুসলিমকে, আর লজ্জা বইয়ের মারাঠি ভাষার অনুবাদককে, কিন্তু একটা পেপারও খবরটা আসেনি। অনেকে আমাকে বলেছিল ওখানে যাবেন না, আপনার কথাগুলো ভুলভাবে তুলে ধরবে। তারপরে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ সাহায্য করেছেন। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন, সেখানে আমি এই ব্যাপারে বিস্তারিত বলেছি। বাকস্বাধীনতার ধারণা সম্পর্কেও আপনার চিন্তা ভাবনা কিছুটা বদলাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलाम अला रसूलिल्लाह व अला आलिहि वसहबिहि अजमईन अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व मन अहसनु क़ौलन मिम्मन दुआ इलल्लाहि व अमिला सालिहान क़ाला इन्ननी मिनल मुस्लिमीन रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। ইসলাম ও কম্পারেটিভ রিলিজিয়নের উপর কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আমি কোরআনের উপর বিশেষজ্ঞ নই, আপনি বিশেষজ্ঞ। তবে আমি ইংরেজি অনুবাদ থেকে যে জিনিসটা জেনেছি সেখান থেকেই আপনাকে জিজ্ঞাসা করব। এক জায়গায় নবী মোহাম্মদকে বলা হয়েছে, তোমার যদি কোনো দ্বিধা থাকে, তোমাকে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, তাহলে যাও জিজ্ঞাসা করো তাদের কাছে যারা কিতাবগুলো পড়েছে তোমার পূর্বে। আমার মনে হয়েছে ইহুদি আর খ্রিস্টানরা। তাই কোরআনের এই আয়াতগুলো দেখে আমার মনে হয়েছে যে যদি তাওরাত, জাবুর আর ইঞ্জিল আল্লাহর বাণী হয়ে থাকে, আর
মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করবেন ইহুদি আর খ্রিস্টানদের যদি কোনো সন্দেহ থাকে তার কাছে যেটা নাজিল করা হয়েছে, তাহলে এটা কি সম্ভব যে পবিত্র বাইবেলের কিছুই আসলে বদলায়নি? খুব সুন্দর প্রশ্ন ভাই, ডেভিড ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনার প্রশ্নে বলেছেন যে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে যদি তুমি না জানো তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থ দেখো। এটাও একটা ভুল ধারণা। এখন আমি বুঝতে পারছি যে আপনি কোরআনের কিছু অংশ পড়েছেন, কোনো বিশেষজ্ঞ নন। 3 নম্বর প্রশ্নের ভিত্তিতে এখানে আসলে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে তুমি এই কথা বলবে ইহুদি আর খ্রিস্টানদের যদি বিশ্বাস না করো তোমাদের ধর্মগ্রন্থ দেখো। আল্লাহ এটা নবী মোহাম্মদের উদ্দেশ্যে বলছেন না, আল্লাহ বলছেন নবী মোহাম্মদকে যে তুমি বলো ইহুদিদের, বলো খ্রিস্টানদের এই আইনে যদি বিশ্বাস না করো তাহলে তোমাদের ধর্মগ্রন্থ দেখো। কেন? কারণ এটা হচ্ছে লাস্ট টেস্টামেন্ট। এখানকার কিছু অংশ ছিল ওল্ড টেস্টামেন্টে আর নিউ টেস্টামেন্টে। যেহেতু এটা আল্লাহর সর্বশেষ আসমানি কিতাব, এখানে তওরাত এবং ইঞ্জিলের কিছু অংশ আছে। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ বলেছেন তুমি ইহুদি আর খ্রিস্টানদের বলো যদি এই কথাগুলো না মানো, তোমরা যদি শূকরের মাংস খাওয়া থেকে বিরত না থাকো, তাহলে দেখো বাইবেলে বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, বুক অব লেভিটিকাস অধ্যায় 11, বুক অব আইজায়া অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5। আমি রেফারেন্স দিচ্ছি, এমন না যেভাবে বলতে হবে। এভাবে বলে আমি আসলে আপনাদের সাহায্য করছি, কারণ গোটা বাইবেল খুঁজতে গেলে 1 ঘন্টাও লাগতে পারে, 2 ঘন্টাও লাগতে পারে, কিন্তু আমি রেফারেন্স দিলে 2 মিনিট লাগবে। যদি আপনি বাইবেলের সূচিপত্র ব্যবহার করতে জানেন, যদি আপনাকে বলি বুক অব ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8, যদি না জানেন যে ডিউটেরোনমি 5ম বই, শেষের ইন্ডেক্সে খুঁজবেন ডি, সেখানে পাবেন পৃষ্ঠা নম্বর, সেখানে যান। ডিউটেরোনমি পেয়ে গেলে অধ্যায় 14 পাবেন, প্রত্যেক পৃষ্ঠা নম্বর আছে, প্রত্যেক অধ্যায় নম্বর আছে, অনুচ্ছেদ 8-এ যাবেন। যদি এভাবে রেফারেন্স না বলি তাহলে আপনি সূত্র খুঁজবেন, একটু চেষ্টা করলে পেয়ে যাবেন। শুকরের মাংস পোর্ক পি দিয়ে খোঁজেন, পেতে পারেন নাও পেতে পারেন, এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। তাহলে একইভাবে নবী মোহাম্মদ, আমি এটা থেকেই শিখছি, আমি আল্লাহর কাছ থেকে পথ নির্দেশনা নিচ্ছি, যেভাবে আল্লাহর নবী মোহাম্মদ ইহুদি আর খ্রিস্টানদের বুঝিয়েছেন, আমিও একই উপায় আপনাকে বোঝাতে চাচ্ছি। আমি হতে চাই নবীর একজন ছাত্র, তার পথ নির্দেশনা নিচ্ছি। তাহলে একইভাবে নবীও বলেছেন, যেমন ধরেন একইভাবে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামও এটা বলেছেন। একই কথা, তোমরা যারা কোনো পাপ করনি তারা এই মহিলাকে প্রথম পাথরটা মারো, বলা হয়েছে কিনা? সে সময় যীশু খ্রিস্ট এই কথাটা বলেছিলেন ইহুদিদের উদ্দেশ্যে। মোহাম্মদ একই কথা বলেছেন যে তোমরা নিজেদের ধর্মগ্রন্থ খুলে দেখো, সেখানে আইনটা কি। নবী মোহাম্মদ যেসব কথা বলেছেন ইহুদি আর খ্রিস্টানরা তার অনেক কিছুই মানেনি। নবী বললেন এই কথাগুলো আছে তোমাদের ধর্মগ্রন্থে, তার মানে তিনি আল্লাহ প্রেরিত দূত। এমন না যে তিনি পড়েছেন তাওরাত, এমন না যে পড়েছেন ইঞ্জিল। নবী তো হিব্রু জানতেন না। আর সে সময় বাইবেলের কোনো আরবি ভার্সনও ছিল না, আরবি ভার্সন এসেছে পরবর্তীতে, ঠিক? তাহলে নবী সেই কিতাবগুলো পড়েননি, তিনি ছিলেন নিরক্ষর, ঠিক? যেহেতু তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন রাসূল বলে তিনি সরাসরি ওহী পেতেন, তাকে আল্লাহ বলতে বলেছেন, নবী বলেছেন দেখো, তারা তখন সব দেখে বুঝতে পারল। তাহলে আমাদের নবী মোহাম্মদ সে সময় ইহুদি আর খ্রিস্টানদের যেভাবে বুঝিয়েছিলেন, আমিও চেষ্টা করছি এটা ছোট্ট পরিসরে সেখানে পৌঁছানোর। আমি বোঝাতে চাচ্ছি আপনাকে যে ভাই, যদি এই কথাগুলো ভুল মনে হয় কোরআনকে ভুলে যান। আপনি কোরআনকে বিশ্বাস করেন না, পাশে সরিয়ে রাখেন। তারপর আপনি যদি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন, তাহলে কি বাইবেল মেনে চলবেন? আপনি বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মনে করেন, হ্যাঁ বা না? হ্যাঁ, বাইবেল বলছে শুকরের মাংস খেও না, শুকরের মাংস খান। এটা তো পুরনো নিয়ম। উত্তর হতে পারে হ্যাঁ অথবা না, অথবা বাইবেলে এরকম কিছু বলেনি। আমাকে একটু বলতে দেন। শিওর, বলেন আপনি। আমার জানা মতে নবী মুহাম্মদের জীবদ্দশাতেই সেখানে কিছু জিনিস একটা সময় পর্যন্ত সেগুলো হালাল ছিল, তারপর সেটাকে হারাম করা হয়েছে, অথবা যেটা হারাম ছিল সেটাকে হালাল করা হয়েছে। এরকম তো অনেক সময় হয়েছে। তাই খ্রিস্টানরা, আমরা বিশ্বাস করি যে ইসরায়েলের লোকদের জন্য, ইহুদিদের জন্য যখন আল্লাহ প্রেরণ করেছিলেন মুসা নবীকে, আমরা বিশ্বাস করি তাদের জন্য শুকুর হারাম ছিল, আর সেজন্যই এই কথাটা তাওরাতে আছে। ভাই, কোনো একটা প্রতিষ্ঠানে আপনাকে যদি কোনো নির্দেশ দেওয়া হয়, আপনি দেখবেন নির্দেশটা দিচ্ছে কে। উচ্চ কর্তৃপক্ষের নির্দেশটা থাকবে সবার উপরে। যেমন ধরেন ক্লাসে টিচার ছাত্রদের কিছু নির্দেশ দিলেন, প্রিন্সিপাল সে নির্দেশটা বদলে দিলেন, তার সে ক্ষমতা আছে। তবে প্রিন্সিপালের নির্দেশকে বদলানোর ক্ষমতা টিচারের নেই। তাহলে প্রত্যেকটা ধর্মে উচ্চ কর্তৃপক্ষের কথায় নিয়ম বদলাতে পারে, নিম্ন কর্তৃপক্ষ নয়। পবিত্র কোরআন পড়লে দেখবেন সেখানে বলা হয়েছে যেগুলো নিষিদ্ধ করা হয়েছিল ইহুদিদের জন্য কোরআনে আছে। যেমন ধরেন ষাঁড়ের চর্বি
ইহুদিদের জন্য হারাম ছিল, তোমাদের জন্য হালাল। কে বলেছেন? সর্বোচ্চ কর্তৃপক্ষ আল্লাহ। আমি জানি আপনি বাইবেলের কোন জায়গার কথা বলছেন। সেন্ট পিটার একটা স্বপ্ন দেখলেন। কি আমি ঠিক বলেছি? সেন্ট পিটার? হ্যাঁ, পিটার। ঠিক বলেছেন। পিটার একটা স্বপ্ন দেখলেন যে তিনি খাবারের টেবিলে আর শুকরের মাংস খাচ্ছেন। এটা ছিল স্বপ্নের একটা ঘটনা। যীশুখ্রিস্টের যে কোনো শিষ্য, এমনকি যদি সেন্ট পলও হয়, যিনি ছিলেন যীশুখ্রিস্টের স্বঘোষিত একজন শিষ্য, তারা কিন্তু কেউ যীশুখ্রিস্টের উপরে নন। যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, মনে করো না আমি আগের নবীগণের আইন বাতিল করতে এসেছি। আমি বাতিল করতে আসিনি, সম্পূর্ণ করতে এসেছি। যতদিন আকাশমণ্ডলী আর পৃথিবী থাকবে, একটা ক্ষুদ্র কোনো আইনের ফাঁক গলে যেতে পারবে না, সবই পূরণ করা হবে। তোমাদের মধ্যে যে এই আইনগুলোর সামান্য কিছু অংশ লঙ্ঘন করবে, সামান্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে আইনগুলোর সামান্য কিছু লঙ্ঘন করবে আর অন্যদের তা শেখাবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। আর যে আইনগুলো মেনে চলবে, অন্যদেরও শেখাবে, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করবে। যদি না তোমাদের ন্যায়নিষ্ঠতা লেখক আর ফরিসীদের ন্যায়নিষ্ঠতার চেয়ে বেশি হয়, তাহলে তোমরা কোনোভাবেই স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তাহলে যীশুখ্রিস্ট তার নিজের মুখেই বলেছেন, আগের নবীদের আইন বাতিল করতে আসিনি, সম্পূর্ণ করতে এসেছি। একটা ক্ষুদ্র কণাও আইনের ভাগ গলে যেতে পারবে না, সবই পূরণ করা হবে। তোমাদের মধ্যে যদি কেউ একটা আইন ভাঙে, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো এভাবে পাবেন রেড লেটার বাইবেলে। রেড লেটার বাইবেলে আপনি আশা করে চেনেন। রেড লেটার বাইবেলের নাম শুনেছেন? মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আল্লাহ আপনাকে রহমত করুন। রেড লেটার বাইবেল হচ্ছে সেই বাইবেল, যারা জানেন না তাদের বলছি, এখানে লাল অক্ষরে সেই কথাগুলো লেখা আছে যেগুলো যীশুখ্রিস্ট তার নিজের মুখে বলেছেন। কারণ বাইবেলের সব কথাই যীশুখ্রিস্টের নিজের মুখের কথা নয়। পবিত্র কোরআনে যা আছে তার সবকিছুই 100% ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাও মানুষের লেখা নয়, আল্লাহর ওহী। আর রেড লেটার বাইবেলে যে কথাগুলো ঈশ্বরের বাণী নিউজ পেপারে ছাপালে, সেটা হবে মাত্র একটা পৃষ্ঠা, খুব বেশি হলে 2টা কলাম, সামান্য পার্সেন্টেজ। এগুলো আছে নিউ টেস্টামেন্টে, ওল্ড টেস্টামেন্টে কিছু নেই। আর নিউ টেস্টামেন্টেও প্রধানত গসপেলগুলোতে আছে। এবারে সামান্য কিছু আছে অ্যাক্টসে, সামান্য। আপনারাও বুঝতে পারবেন এটা গোটা বাইবেলের খুব সামান্য একটা পার্সেন্টেজ। আর এই লাল অক্ষরের কথাগুলোই যীশুখ্রিস্টের নিজের মুখের কথা। কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারে না, কারণ লাল অক্ষরগুলো যীশুখ্রিস্টের মুখের কথা, কালো অক্ষরগুলো বলেছেন অন্য কেউ, হয়তো যিশুর শিষ্য অথবা ঐতিহাসিক অথবা XYZ বা অন্য যে কোনো কেউ। কালো অক্ষর কখনোই লাল অক্ষরের নিয়ম বদলাতে পারবে না। কেন? লাল অক্ষরগুলো যীশুখ্রিস্টের নিজের কথা। যদি না মনে করেন যে পল, পিটার, থমাস এরা যীশুখ্রিস্টের উপরে না। আমাদের ইসলাম ধর্মেও আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি, তারপর রয়েছেন নবীর সাহাবাগণ, আপনাদের অ্যাপোস্টল, আমাদের সাহাবাগণ। যীশুখ্রিস্টের বেশ কিছু শিষ্য ছিলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিছু সহচর ছিলেন, তবে সাহাবা উপরে নন। যদি আমাকে দেখান একজন সাহাবী নবী মুহাম্মদের বিপক্ষে বলেছেন, সে কথাটা ফেলে দেন। নবী মুহাম্মদ 1 নম্বরে মানুষের মধ্যে, আল্লাহর পরে নবী মুহাম্মদ 1 নম্বর, তারপর রয়েছেন সাহাবাগণ। এরকম বিভিন্ন স্তর আছে। কোন সাহাবীর কথা আমাদের নবীর কোনো নিয়মকে বদলাতে পারবে না, কখনো না। প্রত্যেকটা ধর্মেই বিভিন্ন স্তর থাকে। আল্লাহর বাণীকে কোনো নবী বা রাসূল বদলাতে পারবেন না। কোন সাহাবীর কথা নবীর বলা কোনো নিয়মকে বদলাতে পারবে না। আপনি যেটার কথা বলছেন সেটা নিচের স্তরে ঠিক না বেঠিক পরে আলোচনা করা যাবে। আপনার কথা ঠিক না বেঠিক সেটা আলাদা ব্যাপার। তর্কের খাতিরে মানলাম আপনি ঠিক, যে কথাগুলো বলেছেন এখন সেটা কালো অক্ষর। ঠিক, কালো অক্ষর লাল অক্ষরের নিয়মকে বদলাতে পারবে না। আপনি যদি বাইবেলের উপর বিশেষজ্ঞ হন তাহলে এটা জানা থাকবে আপনার। যদি বাইবেল বিশেষজ্ঞ না হন, অন্য কেউ আপনাকে বলল, তাহলে প্রশ্নের তৃতীয় অংশটার উত্তর দিলাম। এখন মূল প্রশ্নটা ছিল এই 3টার ভিত্তিতে। আমাকে কিছু না, না, বলতে দিন। আপনাকে আরো সময় দেব। আগে উত্তরটা শেষ করি। প্রথমে উত্তরটা দেই, তারপর বলবেন কোনো সমস্যা নেই। অন্য দর্শকদের চেয়ে আপনাকে বেশি সুযোগ দেবো। আপনি আমাদের অতিথি ভাই, আপনি অতিথি, আপনার সাথে কথা বলতে ভালো লাগবে। প্রথমে আপনার উত্তরটা দেই। তৃতীয় প্রশ্নের পরে আপনি বলেছিলেন, এটা কি হতে পারে না যে কোরআন দিয়ে পরীক্ষার দরকার কি? বাইবেল তো সঠিক আর কোরআন ভুল। আপনি ঠিক মুখে বলেননি কোরআন ভুল, ভদ্রভাবে বলেছেন, আমারও পছন্দ হয়েছে। আমি জানি আপনি মুখে বলেননি, তবে বলেছেন বাইবেল সঠিক কোরআনের সাথে তুলনা করলে। কোরআনের সাথে তুলনা মানে সঠিকের সাথে বেঠিকের তুলনা, তাহলে সঠিক মানবো, আমিও একমত। তবে বাইবেল সঠিক কিনা সেটাই প্রশ্ন। একটা লেকচার দিয়েছিলাম কোরআন কি আল্লাহর বাণী, আর যে মানুষটা নিরপেক্ষ থাকে সে হয়তো কোরআন সম্পর্কে কিছুই জানে না। সেখানে লেকচারের পরে প্রশ্ন উত্তর পর্ব ছিল, সব মিলিয়ে প্রায় 4 ঘন্টার মতো। একজন নিরপেক্ষ লোক সেটা দেখলেই বুঝবেন। আমি যুক্তি দিয়ে প্রমাণ করেছি, যুক্তি বুদ্ধি আর বিজ্ঞান দিয়ে, যে কোরআন আসলে আল্লাহর বাণী। আরও একটা লেকচার, বাইবেল কি আল্লাহর বাণী, এখানে একই যুক্তি খাটিয়েছি। বাইবেলে অনেক পরস্পর বিরোধী কথা আছে, আমি বলতে চাচ্ছি না। একটা আর্টিকেলের কথা অনুযায়ী
50,000-এর বেশি ভুল, আমি সে কথা বলছি না। আমিও এই ব্যাপারে একটা আর্টিকেল পড়েছিলাম। আপনি কোনটা পড়েছেন আমি জানি না। আমি মুসলিমদের সব বইকে সঠিক বলে মনে করি না। যদি সেটা হয় কোরআন, তাহলে আমি মানব, পাশে দাঁড়িয়ে থাকব। অন্য কোনো বইয়ের ব্যাপারে মানতে পারি, নাও মানতে পারি, হয়তো কিছু অংশ মানবো, কিছু অংশ মানবো না। প্রথমে সর্বোচ্চ কর্তৃপক্ষ, 1 নম্বরে কোরআন। আমি বই লিখলাম, এই কোরআন সেই বইয়ের চেয়ে উপরে, 1 নম্বরে কোরআন। তারপরে আছে আমাদের নবীর সহিহ হাদিস। এবার আপনার প্রশ্নে আসি। যদি সাধারণ যুক্তি ব্যবহার করেন বিজ্ঞান, তাহলে দেখব বাইবেলে অনেক বৈজ্ঞানিক ভুল আছে। আমি এখানে কয়েকটার কথা বলছি, সময় কম তাই বিস্তারিত বলতে পারছি না। যেমন ধরেন, বাইবেলে বলা হয়েছে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 8 যে পৃথিবী সমতল। তারপর আছে বুক অব জেনেসিস অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 16 থেকে 19, সেখানে বিশ্বজগৎ সৃষ্টির কথা বলা হয়েছে যে প্রথমে আলো ছিল না, ঈশ্বর আলো স্থাপন করলেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিন। এরপর বলা হয়েছে যে চতুর্থ দিনে সর্বশক্তিমান ঈশ্বর সৃষ্টি করলেন সূর্য আর নক্ষত্র, কিন্তু আলো সৃষ্টি হয়েছে প্রথম দিনে। এটা অযৌক্তিক যে আলোর উৎস সৃষ্টি হয়েছে পরে আর আলো এসেছে আগে। যদি আমি বলি একটা বাল্ব বানিয়েছি, সুইচ অন করলাম, তারপর আলো জ্বললো, কিন্তু যদি বলি আলো এসেছে প্রথম দিনে, দিনের প্রথম দিকে, আর বাল্ব জ্বালানো হয়েছে চতুর্থ দিনে, লোকে ভাববে আমি বিজ্ঞান সম্পর্কে জানি না। এছাড়াও বলা হয়েছে পৃথিবী সৃষ্টি করা হয়েছিল তৃতীয় দিনে আর গাছপালা, কিন্তু সূর্য সৃষ্টি হয়েছে চতুর্থ দিনে। এখন পৃথিবী সূর্যের একটা অংশ, বিজ্ঞান বলছে ঠিক একটা অংশ তৃতীয় দিনে আর সূর্য এসেছে পরে, এটা অবৈজ্ঞানিক। এছাড়াও বাইবেলে দেখবেন বুক অব জেনেসিসে অধ্যায় নম্বর 1 অনুচ্ছেদ 16 থেকে 19 বলা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বর দুটো আলো সৃষ্টি করলেন, বড় আলো সূর্য দিনকে শাসন করবে, আর ছোট যে আলোটা চাঁদ রাতকে শাসন করবে। আর অরিজিনাল ভাষাতে যেভাবে বর্ণনা করা হয়েছে মনে হবে এটা চাঁদের নিজস্ব আলো। পবিত্রকরণ বলছে সূরা ফুরকান অধ্যায় 25 আয়াত নম্বর 61 যে সূর্যের আলো তার নিজস্ব আলো আর চাঁদের আলো হচ্ছে প্রতিফলিত আলো। যখন বিজ্ঞানীরা পড়েন পবিত্র কোরআন আর বাইবেল, তারা কোরআনের সাথে একমত হবেন, বাইবেলের সাথে নয়। চাঁদের আলো তার নিজস্ব আলো নয়। আগেকার দিনে কয়েকশো বছর আগে মানুষ মনে করত চাঁদের আলো তার নিজস্ব আলো। এখন আমরা জানি চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা প্রতিফলিত আলো। এভাবে আমরা একের পর এক অনেক ভুল বের করতে পারি। এরকম কয়েকশো বৈজ্ঞানিক ভুল আছে। ওই বিতর্কে সময়টা কম ছিল আর এখানে সময়টা আরো কম। বাইবেলের 38টা বৈজ্ঞানিক ভুলের কথা বলেছিলাম ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে, আমার দেখা সবচেয়ে সেরা খ্রিস্টান বক্তা বিজ্ঞান আর বাইবেলের উপর। ঠিক, তিনিও একজন মেডিকেল ডাক্তার, তারপর পিএইচডি। তিনি খুব বিখ্যাত লোক বা বিখ্যাত ছিলেন। আর সেই সময় অনেক আমেরিকানকে দেখেছি যখন তারা কোনো মুসলিমকে ফাঁদে ফেলতে চায় তখন এই বইটা দেখায়, দেখো কোরআনে কত বৈজ্ঞানিক ভুল আছে, বাইবেলে কোনো বৈজ্ঞানিক ভুল নেই। যে মানুষগুলো এই ব্যাপারটা সম্পর্কে জানে না হয়তো শুনে মুগ্ধ হবে অথবা উত্তর দিতে পারবে না। তাই আমি এখান থেকে গেলাম শিকাগোতে, আমেরিকার শিকাগোতে, সেখানে একটা বিতর্ক করলাম আলহামদুলিল্লাহ, আর আল্লাহর দয়ায় সেখানে আমি সফল হয়েছিলাম। সেটা আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। এই বিতর্কের একটা ভিডিও সিডি আপনাকে দেওয়া হবে। এছাড়াও খ্রিস্টান ও ইসলাম সাদৃশ্য, সেজন্য আমি বলবো যে এটা কি সম্ভব, এটা কি হতে পারে বাইবেল বদলায়নি? হ্যাঁ, অবশ্যই হতে পারে, তবে এই বাইবেল না। আপনি বুঝতে পারবেন যখন দেখবেন যে বাইবেলের মধ্যে অনেক গাণিতিক ভুল আছে। যোগ করে দেখবেন বাইবেলে ভুল আছে। গাণিতিক ভুল মানে একই কথা বলা হয়েছে দুই জায়গায়, কিন্তু সংখ্যা আলাদা, পরস্পর বিরোধী। এখানে 2000, ওখানে 3000, অনেক ভুল, একটা না, অনেক কিছু সংশোধন করা যায়। আমি জানি যদি 10,000 ভুল বের করা হয় হয়তো 50% বা 80% সংশোধন করা যাবে, তবে কয়েকশো ভুল কিছু করা যাবে না। আমি সেগুলো পড়েছি। কয়েকশো ভুল আপনি সব ধরনের যুক্তি খাটালেও হবে না। আমি সেগুলোকে যাচাই করে দেখেছি। মাশাআল্লাহ, আমি অনেক দেশে গেছি, কথা বলেছি যারা বিশেষজ্ঞ। আমি বিশেষজ্ঞ নই, সামান্য ছাত্র। এখন এই অংশগুলোকে সংশোধন করা যাবে না। অনেক বৈজ্ঞানিক ভুল, তারপর ঐতিহাসিক ভুল। আমরা যদি আল্লাহর দেওয়া এই মাথাটা ব্যবহার করি আর যাচাই করে দেখি তাহলে এটা মানতে পারবো না যে বাইবেল আল্লাহর বাণী। যদি কোরআনকে যাচাই করি তাহলে মানবো। এজন্য আপনি দেখবেন আমার ক্যাসেট ইনশাল্লাহ। এবার চাইলে আপনি আবার প্রশ্ন করতে পারেন। কয়েকটা জিনিস পরিষ্কার করতে চাচ্ছি। আমি আপনার সাথে বিতর্ক করতে চাচ্ছি না। করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি করতে পারবো না কারণ আপনি অনেক জানেন। আমি কোনো বিতর্ক করতে চাচ্ছি না। আমি আসলে চাচ্ছি শিখতে। আমার ধারণা এখানে সবাই এসেছেন জানতে আল্লাহ সম্পর্কে। তাহলে আমি আপনার কাছ থেকে শিখলাম বা আপনি আমার কাছ থেকে শিখলেন, সেটাই ভালো। আর আমি আপনাদের সবার উদ্দেশ্যেই বলছি, ব্যক্তিগতভাবে আমি শুকরের মাংস খাই না।
শ্রদ্ধা দেখানোর জন্য। তবে আমার মনে হয় লাল অক্ষরে হয়তো কারণটা বলা আছে পবিত্র বাইবেলে, যে এখানকার খ্রিস্টানরা কেন এটা করছে। কারণটা হয়তো শুধুই কালো অক্ষর না। আর ঈসা আলাইহিস সালামও এই কথাও বলেছেন, মানুষ মুখে যে খাবার গ্রহণ করে সেটা তার আত্মাকে দূষিত করতে পারে না, তবে আমাদের মনের মধ্যে পাপে ভরা যে চিন্তাগুলো আসে সেগুলো আমাদের আত্মাকে দূষিত করে। আর যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম এই কথাগুলো বলেছেন, আমরা খ্রিস্টানরা মনে করি তিনি সব খাবারকে হালাল করেছেন। তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করতে পারে না। তাহলে আপনি এটার সাথে একমত নাকি যে বাইবেলের লাল অক্ষরে কারণটা বলা হয়েছে যে খ্রিস্টানরা কেন এটা মনে করে যে মুসা নবীর সময়ে আল্লাহ শূকরের মাংস নিষিদ্ধ করেছিলেন, আর পরবর্তীতে হযরত ঈসা আলাইহিস সালাম সেটাকে করে দিলেন হালাল তার অনুসারীদের জন্য? তাহলে আমি বলি, আমি আপনার সঙ্গে একমত। আপনি বিতর্ক করতে চাচ্ছেন না, আমিও বিতর্ক করতে চাচ্ছি না, শিখতে চাচ্ছি। যদি আমাকে বোঝাতে পারেন যে আমি ভুল কোনো কথা বলেছি, তাহলে আমি নিজেকে তখনই শুধরে নেব। যদি বুঝতে পারি সেটাই সত্যি, তাহলে মেনে নেব। একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ভুল করে বললাম 2 + 2 = 5। না ভাই, 2 + 2 = 5 না, 4 হবে। আমাকে প্রমাণ করে দেখালেন, ধন্যবাদ ভাই। বলবো জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে পুরস্কার দিন, আমরা সেটা মেনে নেব। তবে আমি বললাম 2 + 2 = 4, আরেকজন বলল না 5, তখন তাকে বলবো 2 + 2 = 4, 5 হবে না, আপনি ভুল করছেন। আমি তাকে শুধরে দেব, যার কথা সঠিক সেটাই মেনে নেব। এবার আপনার প্রশ্নে আসি। খুব সুন্দর যুক্তি যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন, তোমরা যে খাবার খাও সেটা তোমাদের আত্মাকে দূষিত করে না, দূষিত করে মনের চিন্তা। আমি তর্কের খাতিরে আপনার কথাটা মানলাম, তাহলে সেটা পরস্পর বিরোধী হবে। আগে যেটা বলেছিলাম, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ 17 থেকে 20, ভেবো না আমি নবীগণের আইন বাতিল করতে এসেছি, এটা তাহলে ভুল। তার মানে যীশু খ্রিস্ট মিথ্যে কথা বলছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ ক্ষমা করুন, আমরা এই কথা মানি না। তিনি মিথ্যে বলতে পারেন না। যদি আপনি আইনের সামান্য অংশ লঙ্ঘন করেন, আইন কি? শুকরের মাংস খাবেন না। যখন এরকম দুটো বক্তব্য থাকবে, আমরা দুটোই মেনে চলার চেষ্টা করব। তার মানে অন্যান্য যেসব খাবার খাচ্ছেন সমস্যা নেই, তবে শুকরের মাংস খাবেন না। কেন? কারণ গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20 বলা হয়েছে আইনের সামান্য ক্ষুদ্রতম অংশ লঙ্ঘন করা যাবে না। একই কথা আছে কোরআনে। কোরআনে এরকম অনেক আয়াত আছে যেখানে বলা হয়েছে যে এই খাবারগুলো হারাম। তার মানে এই না যে শুধু এই 4টাই হারাম, আরেকটা হারাম করা হয়েছে হয়তো অন্য জায়গায়। এরকম একটা বলেছিলাম মৃত জন্তু, রক্ত এবং শুকরের মাংস। আরেক জায়গায় বলা হয়েছে মদপান করা হারাম। এখন আপনি কোরআনের মাত্র একটা আয়াত নিয়ে বলতে পারবেন না যে এটা সম্পূর্ণ ইসলাম। ঠিক, যেটাকে হারাম বলা হয়েছে সেটা হারাম, তারপর বলা হয়েছে অন্য সব খাবার হালাল। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে খ্রিস্টানদের বাইবেলে লাল অক্ষর বলছে, আমি নবীগণের আইন সম্পূর্ণ করতে এসেছি, একটা বাতিল করতে আসিনি। যদি তোমাদের মধ্যে কেউ সেই আইনের সামান্য অংশ লঙ্ঘন করো, তাহলে সে স্বর্গের রাজ্যে যেতে পারবে না। যিশুর অন্যান্য কথাগুলো এই কথাগুলোর বিরুদ্ধে যেতে পারে না। তা না হলে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছেন, নাউজুবিল্লাহ, আমরা সে কথা মানি না। তাহলে আমরা যীশু খ্রিস্টকে নিচে নামিয়ে দিয়ে পল বা পিটারকে উপরে তুলব না, না করা যাবে না, এটাই আইন। তাই এক্ষেত্রে আমরা বলবো যে যেহেতু পল বা পিটার কিছু বলেছিলেন বা থমাস কিছু বলেছিলেন, আমরা কি যীশু খ্রিস্টের কথার বিরুদ্ধে যাব? আমি বলবো না। আমরা বলবো পল, পিটার, থমাস যা বলুক সেটা ভুল। আমরা যদি চাই তাহলে এভাবে সংশোধন করে নিতে পারি। যদি এই কথাটা সেখানে না থাকতো, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি এটা না থাকতো যে সামান্য আইনও ভেঙো না, হয়তো একেবারে শিওর না, হয়তো তখনও বিরুদ্ধে যুক্তি দেখাতে পারতাম। এখানে সময় কম, তাই প্রথমেই দিলাম টেক্কা। হয়তো এটা না থাকলে বলতাম খুব ভালো, আপনার কথা মেনে নিলাম আমি। কিন্তু যেহেতু অনুচ্ছেদ আছে, গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 5 অনুচ্ছেদ 17 থেকে 20, যদি তোমাদের মধ্যে কেউ সামান্য আইন লঙ্ঘন করে, তাহলে সে স্বর্গের রাজ্যে প্রবেশ করতে পারবে না। তার মানে পারবেন না, কোন অবস্থাতেই না। সেটা পল বলুক অথবা থমাস বলুক বা পিটার বলুক বা অন্য যে কেউ বলুক। বুঝতে পারছেন? যুক্তি খাটালে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি যেটা করছেন, পলকে উপরে উঠাচ্ছেন। আপনি মানে আমি বলছি কিছু খ্রিস্টান, আপনারা মানে খ্রিস্টানরা যিশুর শিষ্যকে উপরে উঠাচ্ছেন, এভাবে বলছেন যে যীশু খ্রিস্ট, আল্লাহ মাফ করুন, মিথ্যে বলছেন। আমি এটা মানতে পারছি না। এভাবে আপনি বিভিন্ন ধর্মের মধ্যে একটা তুলনা করতে পারেন। এরকম তুলনার উপর ভিত্তি করে আমরা যেটা বলি, যদি খ্রিস্টান বলতে তাদের বোঝানো হয় যারা যীশু খ্রিস্টের নির্দেশগুলো পালন করে, তাহলে মুসলিমরা আমরা খ্রিস্টানদের চেয়ে অনেক বেশি খ্রিস্টান। শুকরের মাংস না খেলে আপনাকে অভিনন্দন জানাই। হয়তো যখন এই অডিটোরিয়াম থেকে বের হবেন
মদ পান করার অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো যখন অডিটোরিয়াম থেকে বের হবেন তখন থেকে যীশু খ্রিস্টের উপাসনা করা বন্ধ করে দেবেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। শুনে খুব ভালো লেগেছে যে অডিটোরিয়ামে আসার আগে আপনি শুকর মাংস খাননি। হয়তো আমার লেকচার শোনার পরে মদ পানের অভ্যেস থাকলে সেটাও বাদ দিয়ে দেবেন। যদি আপনি যীশু খ্রিস্টের উপাসনা করে থাকেন, হয়তো অডিটোরিয়াম থেকে বের হয়ে উপাসনা করবেন না, কারণ আপনাকে প্রমাণ দেখিয়েছি। অথবা যেতে পারেন আপনার স্টাডি রুমে অথবা কোনো লাইব্রেরিতে রেফারেন্সগুলো চেক করবেন। তারপর দেখবেন যে হ্যাঁ, ওই লোকটা যে কথাগুলো বলেছিল, ওই যে হালকা পাতলা লোকটা, মাথায় টুপি, চশমা, হালকা দাড়ি, হ্যাংলা পাতলা, সে রেফারেন্স দেয়। লোকটা যা বলেছিল তা ঠিক। আজকে থেকে যীশু খ্রিস্টের উপাসনা করবো না, তারপরও তাকে শ্রদ্ধা করব, তাকে ভালোবাসবো, তাকে সম্মান করব। আমি পড়ে দেখবো বাইবেল, যেখানে আছে পরবর্তীতে একজন নবী আসবেন, তার নাম হবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সেই বই পড়ে দেখব। এভাবে আমরা সবাই সত্যের কাছাকাছি আসবো। আল্লাহর কাছে দোয়া করছি আপনাকে আমাকে যেন তিনি পথ দেখান। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ওনাকে 2টো ভিসিডি দিয়ে দেন। এই সিডিগুলো দেখবেন ভাই, 2টো ভিসিডি। একটা হচ্ছে আমার লেকচার খ্রিস্টান ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য, সেখানে রেফারেন্সগুলো পাবেন। সবাই তো মনে রাখতে পারে না। হ্যাঁ ভাই বলেন। কোনো ব্যাপারে প্রশ্ন থাকলে পরে জিজ্ঞাসা করব। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করবেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।